আচ্ছা, আজকে আমরা শুরু করবো হচ্ছে অন্তরীকরণের নেক্সট দিন যেহেতু পড়াই যতটুকু পড়েছিলাম এরপর থেকে স্টার্ট করবো। কিছু বাড়ি কাজ দিয়েছিলাম, আশা করছি ওগুলো করছো। আর আমরা ওদিকে টাইম ওয়েস্ট করবো না, আজকে স্টার্ট করবো হচ্ছে তোমার চেইন রুল অ্যান্ড মানে মেইন ডিফারেন্সিয়েশন। আসল ডিফারেন্সিয়েশন শুরু হবে আজকে থেকে। আচ্ছা, ডিফারেন্সিয়েশনের এই যে সূত্রগুলো আছে আমি আশা করবো সবাই সূত্রগুলো পড়ছে না। কয়েকটা সূত্র আমি লিখে দিই। ডিডি এক্স অফ সাইন এক্স ইকুয়াল টু কজ এক্স। আচ্ছা, ডিডি এক্স অফ e to the power x equal to e to the power x যা থাকবে তাই, এখানে কোনো রকমের চেঞ্জ হয় না। আচ্ছা, ddx of a to the power x is equal to মানে কি কি বলতে পারবো, a to the power x ln x। আচ্ছা, ddx of sec x equal to cos x এর টাল লিখি না, cos x মানে মাইনাস sin x, sec x equal to কি sec x tan x, ddx of cosec x is equal to হচ্ছে মাইনাস cosec x cot x, ddx of tan x equal to sec square x। আর কি বাকি আছে, আর ddx of cot x equal to মাইনাস cosec square x মাইনাস। এরকম অনেকগুলো আরো অনেক সূত্র আছে যেগুলো আমি লিখতে x টু দি পাওয়ার n সূত্র হচ্ছে n x টু দি পাওয়ার n মাইনাস 1। তারপর হচ্ছে তোমার ইনভার্সের আছে 6টা সূত্র। আচ্ছা, ইনভার্সের সূত্রগুলো আমি একটু পরে আলোচনা করবো। সেখানে আরেকটা আছে ddx of ln x equal to কি 1/x। যারা অলরেডি ইন্টিগ্রেশন ক্লাসগুলো করছো তাদের জন্য এই সূত্রগুলো আসলে কোনো ব্যাপার না, এগুলো সবাই দেখে আসছো। আর এগুলো আমি অ্যাডমিশনের ক্লাস, এই সূত্রগুলো আমি প্রমাণ করব না, কারণ কি সূত্র প্রমাণ করতে গেলে আমার অনেক সময় যাবে। এগুলোর প্রমাণ হবে হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ, বাসায় প্র্যাকটিস করবা। মূল নিয়মে অন্তরীকরণ বাসায় প্র্যাকটিস করবা কিভাবে, আমরা কি জানি ফাংশন ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু হবে হচ্ছে কি লিমিট x টেন্ডস টু 0 f of x plus h minus f of, সূত্রটা কি মনে আছে কারো, মূল নিয়ম অন্তরীকরণের সূত্রটা এখানে h হবে নাকি h হবে নাকি a হবে, সরি এখানে h হবে নাকি x হবে, নিজেরও মনে নেই। সেটা h হবে, আমি বলতেছি তো, আমার একটু ডাউট ছিল এখানে। এটা হবে h টেন্ডস টু 0 x প্লাস h মাইনাস f of x, আর নিচে হবে কি h। এইটা দিয়ে প্রমাণ করবা মূল নিয়ম অন্তরীকরণের সব কিছু, এটা দিয়ে মানে এটা দিয়ে তোমার সব এখানে সব প্রমাণ হবে। cos x e to the power x a to the power x ln x sec x tan x মানে sec x cosec x tan x cot x সবগুলো এই সূত্রটা দিয়ে মানে এইটা দিয়ে প্রমাণ করা যায়। আমাদের বই আছে আশা করি এগুলো যদি অ্যাডমিশনে আসে না, তো ওই কারণে আমি এগুলোতে টাইম ওয়েস্ট করতেছি না। তাহলে আমি এগুলো নিয়ে আলাদা একটা সিরিজ বের করবো একটু ফ্রি হইলে। আচ্ছা, তাহলে আমরা এবার স্টার্ট করবো হচ্ছে তোমার চেইন রুল দিয়ে। চেইন রুল জিনিসটা কি আসলে, অন্তরীকরণের মধ্যে চেইন রুল হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এটাতে মানে আমরা কি হয়ে যাই, মানে আটকায় যায়। আমি চেইন রুলের জিনিসটা তোমারে বুঝাই। ধরো ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই আমি যে এগুলো পড়তেছি ডিওয়াই বাই ডিএক্স এটা হচ্ছে সম্পূর্ণ ভুল পড়া। এটাকে পড়া হয় হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই, ডিডিএক্স অফ ওয়াই। আমরা তারপরও মানে বলতে বলতে আমরা বাঙালি বলতে বলতে ডিওয়াই বাই ডিএক্স বলে ফেলি, কিন্তু এটা শুদ্ধ উচ্চারণ না। এটা কোনো কি না, এটা কোনো তোমার এই অনুপাত না, রেশিও না। দিস ইজ নট রেশিও, দিস ইজ নট রেশিও, বুঝছো? এই এইটা হচ্ছে রেশিও, ডেল ওয়াই বাই ডেল এক্স এই জিনিসটা হচ্ছে রেশিও।
এটা হচ্ছে একটা রেশিও। এটাকে তুমি এভাবে করতে পারবা যে ডেল ওয়াই বাই ডেল এক্স। তাইলে আমরা ডিওয়াই বাই ডিএক্স কখন হয়, ডিওয়াই বাই ডিএক্স কখন হয়, এগুলো ভিতরের পড়া। যখন লিমিট এই ডেল এক্স এর মানটা যখন একদম ক্ষুদ্র বা জিরোর কাছাকাছি হয়, তখন ডেল ওয়াই বাই ডেল এক্স, এই ডেল ওয়াই বাই ডেল এক্স যখন ডেল এক্স এর মান খুব জিরোর কাছাকাছি হয়, তখন ডেল ওয়াই বাই ডেল এক্স কে ডিওয়াই ডিডি এক্স অফ ওয়াই পড়া হয়। এটা হচ্ছে এই দুইজনের মধ্যে ডিফারেন্স। বুঝতে পারছি? এটা হচ্ছে অনুপাত, ডেল ওয়াই বাই ডেল এক্স এটা অনুপাত। এটা তুমি ডেল ওয়াই বাই ডেল এক্স এভাবে বলতে পারবা, কিন্তু নট ডি ওয়াই বাই ডি এক্স। এটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই। কিন্তু আমিও পড়ানোর সময় অনেক সময় বলবো যে ডি ওয়াই বাই ডি এক্স, তো এটা ভুল ধরলে আসলে ভুল। তো আমি সর্বোচ্চ চেষ্টা করবো ডিডি এক্স অফ ওয়াই পড়ার জন্য। আচ্ছা, তোমরা কোনো টিচার যদি আস্ক করে এটা, তাহলে তোমরা অবশ্যই ডি ওয়াই বাই ডি এক্স বলবা না, ডিডি এক্স অফ ওয়াই বলবা। তাহলে আমরা এখন চেইন রুল করতেছি। চেইন রুলের বিষয়টা হচ্ছে এরকম, ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু, দেখো আবার ডি ওয়াই বাই ডি এক্স বলছি না, ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল টু হচ্ছে ডিডি এক্স অফ টি ইন্টু ডিডিটি অফ ওয়াই, এভাবে। এটা হচ্ছে একটা চেইন রুলের মতো। চেইন রুল জিনিসটা কি দেখো, এখানে আমি কি এক্সট্রা কিছু লিখছি, এই টি এ ডিটি এ ডিটি চলে যায় না, ডি ওয়াই ডি এক্স থাকে। এটা আসলে চেইন রুল। এখান থেকে চেইন রুলের ধারণা, বা এটা হচ্ছে চেইন রুলের মানে, এগুলোর প্রমাণ আছে, অনেক কথাবার্তা আছে, কিন্তু বলতেছি না, সময় নাই, আমাদের অঙ্ক করাইতে হবে। ddx of y equal to ddx of t into ddt of y। এরকম যদি চেইন রুল আরো থাকে, আরো 50-60টা লিখতে পারবো আমি এইভাবে করে করে। তো এটা কাটাকাটি, এটা কাটাকাটি, কাটাকাটি যেতে থাকবে। আসলে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে একটা জিনিস চিন্তা করো, আমি ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এরকম একটা ফাংশন নিলাম। এখন আমি এই জিনিসটাকে যখন ডিফারেন্সিয়েশন করব, আমরা জানি যে ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন, কিন্তু এক্স এর জায়গায় তো এক্স নাই, আছে কি এক্স স্কোয়ার। তখন আমাদের কি করতে হবে, আমার প্রথমে ওই এই পুরা ফাংশনটাকে তখন আমার একটা ফাংশন বিবেচনা করতে হবে, ধরো টি, এটা হচ্ছে একটা ফাংশন টি। এই টি কে প্রথমে ডিফারেন্সিয়েশন করে ফেলতে হবে, যা আছে তা ধরে, মানে এখানে যেটা আছে এটা ধরেই আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে এটার প্রথমে ডিফারেন্সিয়েশন করলে ই টু দি পাওয়ার এক্স এর সূত্র হচ্ছে ই টু দি পাওয়ার এক্স লিখলাম, কিন্তু এটা তো এক্স না, এটা তো এক্স না। এই টি ফাংশনটাকে যে আমরা ডিফারেন্সিয়েশন করলাম ডিডি এক্স এর উপর, এটা তো এক্স না। তাহলে এখানে ফাংশনটা কি আছে, এখানে একটা টি এর ফাংশন আছে না, এই টি এর ফাংশনকে আবার টি এর ফাংশন দিয়ে আমরা কি করব, ডিফারেন্সিয়েশন করব। তাহলে এই জায়গাটাতে এই টু দি পাওয়ার এক্স স্কয়ার পর এই এক্স স্কয়ার আবার ডিফারেন্সিয়েশন করব। তাহলে এটাকে করলে কি হবে, 2x। বুঝতে পারছি, 2x। এখন এই যে এক্স এর জায়গায় এক্স স্কয়ার ছিল, এটার আমি 2x করলাম। এরপর তো আবার কি আছে, এক্স এর জায়গায় এক্স আছে, এক্স কে আবার ডিফারেন্সিয়েশন করব, তখন হবে 1 পাইলাম। এখন এক্স এর জায়গায় এক্স কে ডিফারেন্সিয়েশন করে পাইলাম 1। এখন 1 কে ডিফারেন্সিয়েশন করব, আর কিছু বাকি আছে এখানে, আর তো কিছু বাকি নেই, এক্স ছিল লাস্ট পর্যন্ত। তাহলে এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 পাইছি। তাহলে সবকিছু মিলাইলে এটা হয় হচ্ছে 2x ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। এটাই হচ্ছে আসলে কি চেইন রুলের ধারণা। আমরা এখন বিভিন্ন ম্যাথের মধ্যে এই চেইন রুল গুলো অ্যাপ্লাই করে দেবো। আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি ম্যাথ দিয়ে। আচ্ছা, এই ম্যাথ চেইন রুলের ম্যাথ অ্যাপ্লাই করার আগে আমি কিছু ফাংশনের ম্যাথ করাবো, কিছু ফাংশনের ডিফারেন্সিয়েশন করাবো, মানে স্পেশাল ফাংশনের ডিফারেন্সিয়েশন। বইয়ে খুব একটা নাই, কিন্তু আসার পসিবিলিটি আছে। আচ্ছা, তাহলে আমি এক্সাম্পল 1 দিয়ে স্টার্ট করি। আমি ফাংশনের ডিফারেন্সিয়েশন করি। 2 f of x plus 3 f of minus x is equal to 3x plus 2 হলে f prime x এর মান কত? f prime x এর মান কত? আচ্ছা, এবার আমরা এখানে কি করব, আমাকে বলছে f prime x এর মান বের করার জন্য। তো আমরা তো f prime x এর মান জানি। f prime x মানে কি বলো তো, এই f of x কে একবার ডিফারেন্সিয়েশন করলে f prime x। কিন্তু আমার এই জায়গার মধ্যে f of minus x একটা টার্ম আছে। আবার যে কোনো প্রকারে এই f of মাইনাস এক্স এই টার্মটাকে কি করতে হবে, ভ্যানিশ করতে হবে। তাইলে আমরা মানে f of x পাবো, f of x কে ডিফারেন্সিয়েশন করলে f prime x পাবো। তো আমরা লিখি আসলে 2 অফ কোয়েশ্চেন যেটা দেওয়া আছে,
কি ধরবো আমরা 1 নাম্বার। আচ্ছা এখন আমরা একটা জিনিস করতে পারি যে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাই, প্রত্যেকটা এক্স যেখানে আছে সব জায়গায় মাইনাস এক্স বসাই, তাহলে এটা হবে হচ্ছে 2 অফ এফ অফ মাইনাস এক্স প্লাস 3 অফ এফ অফ এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে মাইনাস মাইনাস কাটাকাটি যায় এক্স হয়ে যায়। আর এখন এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসাইলে মাইনাস 3x প্লাস 2 দিলাম 2 নাম্বার। এখন এখন আর কিছু নাই, এবার আমরা কি করব, দেখো এখানে 3 এফ অফ মাইনাস এক্স আমার ভ্যানিশ করতে হবে, তাহলে এখানে আছে 3টা, এখানে আছে 2টা, তাহলে আমি কি করব, এককে কি করব 2 দিয়ে গুণ করব, এটা থেকে কি করব 2 কে এককে 2 দিয়ে গুণ আর 2 কে 3 দিয়ে গুণ, এটা করে আমি একটা থেকে আরেকটা বিয়োগ করব, যদি করি তাহলে কি হয়, প্রথমটাকে 2 দিয়ে গুণ করলে এখানে 4 এফ অফ এক্স থাকবে, আর নিচে যদি 3 দিয়ে গুণ করি তাহলে থাকবে 9 এফ অফ এক্স। তো 4 এফ অফ এক্স থেকে 9 এফ অফ এক্স চলে গেলে মাইনাস 5 এফ অফ এক্স। আর এই দুইটা তো চলে গেলই, এই দুইটা তো চলে গেলই, তাহলে মাইনাস 5 এফ অফ এক্স ইকুয়াল টু, এটাকে কি দিয়ে গুণ করছিলাম, এক নাম্বারকে 2 দিয়ে না, তাহলে 6x প্লাস 4, তারপর হচ্ছে এটাকে গুণ করছিলাম 3 দিয়ে, তাহলে মাইনাস 9x, এটা বিয়োগ করলে মাইনাসে মাইনাসে প্লাস 9x, 3 দুগুণ 6, তাহলে 5 এফ অফ এক্স ইকুয়াল টু 9 6 15, 4 6 10, মাইনাস 15x মাইনাস 10, তাহলে এফ অফ এক্স ইকুয়াল টু মাইনাস 3x মাইনাস 2। এখন যদি আমি ডিফারেন্সিয়েশন বের করি এফ প্রাইম এক্স, দেখো একবার ডিফারেন্সিয়েশন বলা মানে এফ অফ এক্স এর উপর এফ প্রাইম এক্স হওয়া, দুইবার ডিফারেন্সিয়েশন ডাবল এক্স, তিনবার ডিফারেন্সিয়েশন ট্রিপল এক্স, এন তমবার ডিফারেন্সিয়েশন হলে এফ টু এন এক্স। এটা আসলে এখানে এন বসাই না, এটা আসলে আমাদের ভুল ধারণা, এফ অফ এন বসাইলে এটা আসলে ফাংশনের উপর পাওয়ার বুঝাই, সেজন্য আমরা এইভাবে এন বসাই, একটা ব্র্যাকেট দিয়ে এন বসালে জিনিসটা দ্বারা কয়বার ডিফারেন্সিয়েশন হয় ওটা বোঝানো যায়। আচ্ছা তাহলে এখন এফ প্রাইম এক্স ইকুয়াল টু কি হবে মাইনাস 3, এটাই হচ্ছে আনসার। ক্লিয়ার সবার? তাহলে আমি এক্সাম্পল 2, এরকম অনেক অঙ্ক আছে আমাদের, দুই একটা অঙ্ক করে 3f of cos x plus 2f of sin x is equal to 5x হলে f prime half is equal to কত। দেখো f prime half মানে কি, প্রথমে একবার এই f of x এর এগুলাকে f of x এ ট্রান্সফার করে আনতে হবে, মানে f of যাই হোক যে কোনো একটাতে ট্রান্সফার করে তারপর ওইটার ডিফারেন্সিয়েশন করে এরপর হাফ বসাই কত হবে। এটা যদি জেনারেল নিয়মে করতে যাও এর আগের নিয়মে অবস্থা খারাপ হয়ে যাবে, এটা করা যাবে না ওইভাবে, আমাদের কি করতে হবে, আমাদের কোনো একটা ভিন্ন প্রসেস অ্যাপ্লাই করতে হবে। তো কি করা যায়, দেখো আমরা এর আগে কি করছিলাম, এক্স এর জায়গায় মাইনাস বসাইছিলাম, কারণ কি একটা আরেকটারে ভ্যানিশ করার জন্য, একটা এক্স ছিল আর একটা মাইনাস এক্স ছিল, এখন আছে এখানে কজ এক্স এখানে সাইন এক্স, আমার যে কোনো একটাকে ভ্যানিশ করতে হবে, যে কোনো একটাকে ব্যানিশ করতে হবে। তাইলে আমি কখন কিভাবে ব্যানিশ করব, আমার ওখানে ব্যানিশ করার নিয়মটা ছিল, আমি একটু বুঝাই ম্যাথটা। এখানে ব্যানিশ করার, দেখো আমার এই জায়গার মধ্যে এফ অফ এক্স ছিল আর এখানের মধ্যে ছিল মাইনাস এক্স, আমার এইগুলোর মধ্যে একটা আরেকটা দিয়ে ব্যানিশ করতাম কিভাবে কিভাবে করতাম, এইটার জায়গায় মাইনাস আনছিলাম এটার জায়গায় প্লাস আনছিলাম, তাহলে একটা থেকে একটা বিয়োগ দিয়ে আমার কি করতে পারছি আমি, যে যে কোনো একটাতে নিয়ে আসতে পারছি, হয় এফ অফ এক্স এ নিয়ে আসছি অথবা এফ অফ মাইনাস এক্স এ, কারণ এখানে এফ অফ এক্স বলছে, আমি এখানে চাইলে নতুন একটা কোয়েশ্চেন করতে পারতাম না, এফ প্রাইম অফ মাইনাস এক্স এর মান কত পারতাম, তখন কি করতাম এই দুইটারে কাটাকাটি নিয়ে যেতাম, এফ অফ এক্স বাদ দিয়ে দিতাম, করা যায়, চাইলে তোমরা করতে পারো এটা। তো এই দুইটার আমরা বাদ দিয়ে দিতাম। তো এখন কিভাবে বাদ দিয়েছিলাম, এখানে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসানোর কারণে এরা চলে গেছে, দুইটা সেম আসছে, এফ অফ মাইনাস এক্স বসালে এটার মতো আসছে। কিন্তু একটা জিনিস চিন্তা করো, একটা জিনিস চিন্তা করো, এখানে মাইনাস এক্স বসালে কস কজ মাইনাস এক্স মানে এটা কজ এক্স থাকবে, সাইন মাইনাস এক্স মানে মাইনাস সাইন এক্স, তো যাবে না, একটা থেকে একটা তো বিয়োগ দিতে পারবা না। তাহলে এখানে কি করতে হবে, এখানে করতে হবে হচ্ছে টেকনিকটা হচ্ছে কি, এক্স এর জায়গায় পাই বাই 2 মাইনাস এক্স বসাইতে হবে, তাহলে কিন্তু সাইন কজ হয়ে যাবে, কজ সাইন হয়ে যাবে, দুইটা চেঞ্জ হয়ে যাবে।
বুঝাইতে পারছি? এইটা বোঝানোর জন্য এতক্ষণ কাহিনী করছি। তাহলে দেখো 3f cos x plus 2f of sin x is equal to 5x। এখন x এর জায়গায় যদি পাই বাই 2 মাইনাস x বসাই, সব জায়গায় বসাইতে হবে কিন্তু, তাহলে এখানে কি হবে 3 cos pi by 2 মাইনাস x মানে এটা ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে 3f of sin x প্লাস এটা সেম 2f of cos x। x এর জায়গায় পাই বাই 2 মাইনাস x অর্থাৎ 5 ইনটু পাই বাই 2 মাইনাস x, এটা এক আর এটা 2। তাহলে যে কোনো একটাকে তো বাদ দিতে হবে আমাদের, তো কাকে বাদ দিবে এটা তোমাদের উপর ডিপেন্ড করে। একটাকে রাখি, ধরো আমি cos x কে রাখলাম, sin x কে বাদ দিলাম। তাহলে কি করব, cos x কে রাখতে হলে sin x কে বাদ দিতে হলে এখানে 2 sin x আছে, এখানে এটা 3 দিয়ে গুণ করব, এটা 2 দিয়ে গুণ করব। এটারে 3 প্রথমটাকে 3 দিয়ে গুণ, সেকেন্ডটাকে 2 দিয়ে গুণ। 3 দিয়ে গুণ করলে 9f of cos x থাকে 9, আর এটারে করলে 4, 2 into f of cos x। তাহলে 9 থেকে 5 যাইলে কত, না 9 থেকে 4 যাইলে কত, 5 f of cos x। এটাকে 3 দিয়ে গুণ করছি, এটাকে কি, এটাকে 3 দিয়ে গুণ, এটারে 2 দিয়ে গুণ। 3 দিয়ে গুণ করলে 3 5 15x, আর এটারে কত দিয়ে গুণ করছি, এটাকে 2 দিয়ে গুণ করছি, তাহলে প্লাস মাইনাস 10 ইন্টু 5/2 মাইনাস x। এটাই তো ছিল 5 অফ f, 5f of x ইকুয়াল টু 25, এটা কত 15x, এটা থেকে আসবে কত, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে এটার থেকে আসবে হচ্ছে 25x মাইনাস 10 আর 2 কাটাকাটি যায় 5 পাই, এই টাইপের কিছু একটা আসবে। আচ্ছা এটা কি থেকে আসে, 5f of cos x। এখন এখান থেকে 5 দিয়ে কাটাকাটি করলে f of cos x ইকুয়াল টু, f of cos x ইকুয়াল টু কি, 5 দিয়ে কাটাকাটি করলে 5x থাকে, আর এখানে কিছু থাকবে না, না সরি থাকবে তো -5। আচ্ছা এখন আমি কি করবো, আমার তো আর f of হাফ বলে নাই, আমার বলছে f প্রাইম অফ হাফ। যদি f of হাফ বলতো এটা হচ্ছে একটা ফাংশনের ম্যাথ, ফাংশন চ্যাপ্টারের ম্যাথ। f প্রাইম বলছে মানে এখানে ফাংশন আর ডিফারেন্সিয়েশন দুইটা কম্বিনেশনের ম্যাথ। তাহলে এখন এখানে যদি ডিফারেন্সিয়েশন করতে বলে তাহলে আমি কি করব, এই ফাংশনটার ডিফারেন্সিয়েশন কি, f প্রাইম cos x, ভিতরে কি x ছিল, কথা হচ্ছে না cos x ছিল, তাহলে cos x কে আবার করতে হবে, এটা হচ্ছে চেইন রুল। প্রথমে f of cos x, এটা যে কোনো একটা cos x এর ফাংশন ছিল, হতে পারে এটা sin cos x এর ফাংশন ছিল, f হচ্ছে একটা sin এর ফাংশন, তো sin cos x ছিল। তো এখন যদি এটা আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এটার ডিফারেন্সিয়েশন হবে না, তাহলে cos cos x, মানে প্রথমে f টার কোসিশন, এটা মানে হচ্ছে f প্রাইম, কিন্তু ভেতরে তো x নাই, এটাকে আবার করতে হবে না, তাহলে মাইনাস sin x এরকম। তাহলে এই জায়গার মধ্যে কি, f cos x কে ডিফারেন্সিয়েশন করলে f প্রাইম cos x আসবে, আর cos x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস sin x আসবে, ইকুয়াল টু 5। এটাকে ডিফারেন্সিয়েশন করলে 5। আচ্ছা আর একটু জিনিস চিন্তা করো, এই জায়গায় হচ্ছে বোঝার জন্য, বোঝার জিনিস, এখানে বলছে f প্রাইম হাফ এর মান, তাহলে আমার যে কোনো ভাবে এর ভিতরে হাফ বসাইতে হবে, আমি বসাইলাম হাফ। cos x এর বদলে হাফ বসাইছি, একটা জিনিস চিন্তা করো, cos x এর বদলে হাফ বসাইছি। আচ্ছা তাহলে x এর বদলে কি বসাইছি আমরা, x ইজ ইকুয়াল টু কি, এখানে cos ইনভার্স হাফ। cos ইনভার্স হাফ কখন হয়, পাই বাই 3 এর জন্য না। ডিপলি চিন্তা করবা একটু, cos x is equal to half, cos x equal to half হলে x এর মান হচ্ছে পাই বাই 3। আমি এখানে cos x equal to half বসাইছি মানে আমরা x এর জায়গায় কি বসাইছি, পাই বাই 3 বসাইছি, তাহলে তোমার এই জায়গায়ও মাইনাস সাইন পাই বাই 3 বসাইতে হবে, এটা তো 5 5ই থাকবে। তাহলে এখান থেকে কি আসে, f প্রাইম হাফ ইকুয়াল টু মাইনাস সাইন পাই বাই 3, সাইন পাই বাই 3 এর মান কত, √3/2 মেবি, মাইনাস √3 ডিভাইডেড বাই 2, তো মাইনাস √3 ডিভাইডেড বাই 2 যদি এই সাইডে চলে আসে, -√3 ডিভাইডেড বাই 2 যদি এই সাইডে চলে আসে তাহলে কি হবে, 10 ডিভাইডেড বাই √3, -10 ডিভাইডেড বাই √3। আচ্ছা তাহলে আমাদের এই ম্যাথটা শেষ, এখানে কি কোনো ক্যালকুলেশনে মিস্টেক হয়েছে, না পাইনি। আচ্ছা তাহলে আমরা এখন নেক্সট ম্যাথে দেখি, এই টাইপের ফাংশনাল ম্যাথগুলো আমার আর পড়ানোর দরকার আছে বলে মনে হয় না। এই ম্যাথটা তোমরা করবা, দেখি কিরকম পারো।
কঠিন আছে, চিন্তা করতে হবে কিন্তু। তোমরা করে পারলে আমাকে দেখাইও, আমি নয়তো আমি নেক্সট ক্লাসে করাই দিব। আচ্ছা আমি তো প্রচুর বাড়ি কাজ দিছি এর আগের ক্লাসে, সমস্যা নাই, বাড়ি কাজগুলো নিয়ে একটা ক্লাস বানাবো। দেখো এফ অফ এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ অফ এক্স ইন্টু এফ অফ ওয়াই হলে এরা দিছে, এটা ফাংশনের এই কন্ডিশনটা এরা বানিয়ে দিছে। তাহলে এফ অফ 5 ইকুয়াল টু 2 এবং এবং এফ প্রাইম 0 ইকুয়াল টু 3 হলে এফ প্রাইম 5 ইকুয়াল টু কত? এফ প্রাইম 5 এর মান কত? কি মনে হয় কেউ পারবে বলে মনে হচ্ছে? আচ্ছা যাও, এটা আমি বাড়ি গাছ না দিই, আমি করাই দিই, কারণ তোমাদের মতি গতি বোঝা যাচ্ছে না। আমার একটা কন্ডিশন এখানে দেওয়া আছে এফ অফ এক্স আর এফ অফ ওয়াই, এটা ওরা দিয়ে দিছে, এটা আমি নিজ থেকে বানাই লিখি নাই, এটা কোনো সূত্র না। কেউ অনেকে মনে করবে এটা সূত্র, এটা কোনো সূত্র না, এটা ওদের কন্ডিশন। আমি চাইলে আমি নিজের মতো একটা কন্ডিশন দিতে পারি, এফ অফ এক্স প্লাস ওয়াই হচ্ছে এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স বাই এফ অফ ওয়াই হতে পারে, এমন কোনো একটা কন্ডিশন হতে পারে যেটা ফাংশন এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে আলাদাভাবে এক্স এর ফাংশন ডিভাইডেড বাই ওয়াই এর ফাংশন, অবশ্যই হতে পারে। তো এটা নিয়ে চিন্তা করার দরকার নেই। আচ্ছা, তাহলে এবার আমরা এই কন্ডিশন থেকে আমাদের এই মানগুলা বের করে আনতে হবে, এই জিনিসগুলা বের করে আনতে হবে। তাহলে আমরা কি করব? আচ্ছা, আমরা চাইলে এই জিনিসটাকে এফ অফ এক্স প্লাস ওয়াই কে আমরা কি করতে পারি? এফ অফ 5 প্লাস এক্স ধরতে পারি না? এফ অফ 5 প্লাস এক্স মানে ওয়াই এর জায়গায় 5 ধরলাম, তাহলে এটাকে কিভাবে লেখা যায়? এক্স আর ওয়াই কে তাহলে এফ অফ এক্স ইন্টু এফ অফ 5 এভাবে তো লেখা যায়। আচ্ছা, তাহলে এফ অফ 5 এর মান আমার জানা আছে 2, অবশ্যই জানা আছে। তাহলে আমরা এফ অফ কেন ধরছি বুঝতে পারছো এখানে? এফ অফ 5 কারণ কি আমার এই জায়গায় এফ অফ 5 এর মান জানা আছে। আমি এখানে তোমাদের প্রশ্ন থাকতে পারে আপনি 1 2 3 4 বাদ দিয়ে ডাইরেক্ট 5 এ কেন গেলেন? কারণ আমার 5 এর মান জানা আছে, আমার এখানে আর অন্য কোনো কিছু মান জানা আছে। এগুলো তো প্রাইম ওলা মান, যেমন প্রাইম ওলা মানে এগুলো হচ্ছে একবার ডিফারেন্সিয়েশনের মান, এখানে কিন্তু ডিফারেন্সিয়েশন হয় না এখন। তো এই জন্য এখানে 5 এর মান জানা আছে বিধায় আমি 5 প্লাস এক্স, এখানে যদি তোমাকে এফ অফ 10 এর মান বলে দেওয়া থাকতো তাহলে তুমি কি এফ অফ 10 প্লাস এক্স ধরতা। আচ্ছা, তাহলে এফ অফ 5 এর মান 2, তাহলে 2 অফ এফ অফ এক্স। আচ্ছা, এইবার বলো তো কি করা যায়? এখানে কিছু করতে হবে না, ডাইরেক্ট ডিফারেন্সিয়েশন করে দাও। এফ প্রাইম এটাকে ডিফারেন্সিয়েশন করলে 5 প্লাস এক্স, দেখে না 5 প্লাস এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 ইন্টু 1, 1টা লেখার প্রয়োজন আছে? কত হচ্ছে নাই। এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1 না, 5 কে করলে 0, তো 1 ইন্টু 1 ইন্টু এটা মানে 1 এটা। এখন 2 অফ এটাও সেম এফ প্রাইম এক্স, একবার ডিফারেন্সিয়েশন করলে আবার এক্স কে ডিফারেন্সিয়েশন করলে 1। আচ্ছা, কেন করলাম এই জিনিসটা? একটা জিনিস চিন্তা করো, আমাকে বলছে কি এফ প্রাইম এফ এর মান বের করতে। এখন আমি যদি এক্স এর জায়গায় 0 বসাই, এখন আমি যদি এক্স এর জায়গায় 0 বসাই, 2 অফ এফ প্রাইম অফ 0 এ আসছে আমার এফ প্রাইম অফ 5 এর মানটা, যেটা আমাকে চাওয়া হয়েছিল। তোমাকে যদি এখানে এফ প্রাইম ও এফ অফ 10 ইকুয়াল টু মান দেওয়া থাকে, তাহলে এখানে তোমাকে এফ প্রাইম অফ 10 বের করতে বলবে। বুঝতে পারছি? তাহলে এখন 2 ইন্টু এফ প্রাইম অফ 0 মান কত? 3, মানে 3 ইকুয়াল টু হচ্ছে 6, এটাই আনসার। এগুলো হচ্ছে লজিক্যাল কোয়েশ্চেন, এগুলো হচ্ছে লজিক্যাল, এখানে কোনো ম্যাথমেটিক, এগুলো ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আসলে লজিক দিয়ে প্রমাণ করতে হবে এগুলো। বুঝতে পারছি? আচ্ছা, এক্সাম্পল 3, এবার আমরা কিন্তু খুব স্পিডে অঙ্ক করবো। এক্সাম্পল 4, এবার আমরা খুব স্পিডে অঙ্ক করবো। আচ্ছা, এটা করানোর আগে আমি তোমাদেরকে একটা মানে দেখো, পাওয়ারের উপর পাওয়ার সংক্রান্ত অনেক অঙ্ক আছে। যেমন এইভাবে এক্স টু দি পাওয়ার এক্স এটার ডিফারেন্সিয়েশন করতে বলে, ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এটার ডিফারেন্সিয়েশন করতে বলে, 5 টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার 5x এরকমও ডিফারেন্সিয়েশন করতে বলে। তো এরকম পাওয়ারের উপর পাওয়ার সংক্রান্ত যখন ম্যাথ থাকবে তখন এগুলো আমি শর্টকাটে কিভাবে করবো? দেখো, এটার আমরা আমরা একটা জিনিস দাঁড় করাই। দেখো, এ টু দি পাওয়ার বি, এ টু দি পাওয়ার বি, এই জিনিসটাকে আমি চাইলেই ই টু দি পাওয়ার বি লন এ লিখতে পারি। কেমনে লিখছেন একটা জিনিস চিন্তা করো, এই 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 ফাংশনটার জন্য আমি ই টু দি পাওয়ার আনি, ই টু দি পাওয়ার লন, এই জিনিসটার মান কি 1 না? ই আর লন কাটাকাটি চলে যায়, তাহলে ই আর লন এ টু দি পাওয়ার বি। তাহলে এটার উপর এই এ টু দি পাওয়ার বি কে আমরা চাইলে এটা লিখতে পারি, এই জিনিসটা লিখতে পারি।
এ টু দি পাওয়ার বি কে, এ টু দি পাওয়ার বি এর নিচে ই টু দি পাওয়ার লন আনছে, তো ই টু দি পাওয়ার লন কাটাকাটি যায়, 1 হয়ে যায়, আবার এ টু দি পাওয়ার বি পাওয়া যায়। এখন এই জিনিসটাকে এই লন এ টু দি পাওয়ার এক্স, তো এই পাওয়ারটা সবসময় আগে চলে আসে না, তাহলে পাওয়ারটা সবসময় আগে চলে আসবে লন, এই সূত্রটা বুঝতে পারছো? তাহলে এই কন্ডিশনটা সব জায়গায় অ্যাপ্লাই করবা। এখন কথা হচ্ছে আপনি সবকিছু ফেলে পাওয়ারের পাওয়ার আছে, এটা আপনি সবকিছু ফেলে ইতে কেন আনলেন? কারণ হচ্ছে ভাই ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স, এইটা হচ্ছে সবচেয়ে সহজ ডিফারেন্সিয়েশন। আমাদের এই এই ইন্টিগ্রেশন বলো আর ডিফারেন্সিয়েশন বলো, এই দুইটা জিনিসের মধ্যে একমাত্র আনচেঞ্জ থাকে হচ্ছে ই টু দি পাওয়ার এক্স। তাহলে এটা যদি আনতে পারি আমরা এক লাইনে, এটার এক লাইনে লিখে ওই উপরের জিনিসটাকে আমরা তখন কি করতে পারবো, এইভাবে লিখলে তখন এই পুরোটা একটা ডিফারেন্সিয়েশন হয়ে যাবে। এখন এই পুরো এই বি লনে এইটাকে আমরা নেক্সট টাইম চেইন রুল দিয়ে ডিফারেন্সিয়েশন করে সহজ আনসারটা লিখতে পারবো। কারণ কাহিনী তো বোঝা শেষ, এইটা লিখে রাখো খাতার মধ্যে, এই জিনিসটা আমরা সব জায়গায় অ্যাপ্লাই করবো। মানে যে পাওয়ারের উপর পাওয়ার সংক্রান্ত অঙ্কগুলো, মানে চলকের উপর চলক সংক্রান্ত অঙ্কে, তাহলে আমরা স্টার্ট করি। অন্তরজ নির্ণয় করো এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। দেখো তোমরা এখন হচ্ছে কিসে অ্যাডমিশন দিবা, এখন যদি তোমরা এইগুলা ওয়াই ধরে করো, এটা ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার এক্স, উভয় পাশে লন নিয়ে এই সে হাবি যাবি কত বড় অঙ্ক হবে, কিন্তু আমাদের জায়গা থাকবে কত লাইন, 5 লাইনের একটা ছোট জায়গা থাকবে, সময় থাকবে 3 মিনিট। আমার এই সময় এই লাইনের মধ্যে তোমার অঙ্কগুলো আটাইতে হবে। তাহলে তোমার কি করতে হবে, অবশ্যই সিম্পলিফাই কোনো মেথড শিখতে হবে, এটা হচ্ছে সেই সিম্পলিফাইড মেথড। দেখো এখানে আমরা যে দুই পাশের লন নিতাম, লন নিয়ে অঙ্ক করতাম, ওই সেম জিনিস এখানে করছি আমরা, এভাবে সূত্রটা আনছি, কারণ ওই পাশে লন নিতাম, লনকে ওই পাশে বাড়াই দিলে ই টু দি পাওয়ার হয়ে যায় না। একটা জিনিস চিন্তা করো, এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু ধরো সামথিং জেড, উভয় পাশে লন নিলাম, লন এ টু দি পাওয়ার বি ইকুয়াল টু লন জেড। এখন আমি কি করলাম, এইটাকে এই পাশে আনলাম, বি লন এ লন জেড, তাহলে জেড লনকে ওই পাশে পাঠিয়ে দিতে চাইলে আমরা কি করব, ই চলে আসবে না, এটা লন এ, দেখছো এই জিনিসটা। তাহলে জেড মানে কি, এ টু দি পাওয়ার বি না, তাহলে এ টু দি পাওয়ার বি, ই টু দি পাওয়ার বি লন এ, ওই যে আমরা জেড ধরতাম, এই লন ধরতাম, উভয় পাশে লন নিয়ে এই সেই করে, তো এই করে শেষ পর্যন্ত তো এটাই আসতে হবে, তো এটাই তো আমরা এখানে লিখছি। এটা আমরা কোনো শর্টকাট নাজিল করে নেই, সবাই এটাকে দিয়ে বলবে ভাই শর্টকাট শিখাচ্ছে, শর্টকাট দিয়ে অঙ্ক করা, সেগুলো কোনো শর্টকাট না, এটা হচ্ছে লং প্রসেসটা, জাস্ট লাস্ট লাইনটা তোমাদেরকে শিখাই দিছি, এটা দিয়ে তোমরা অঙ্ক করবো। আচ্ছা তাহলে এখন আমরা এখানে কি করব, কি করা যায়, দেখো এক্স টু দি পাওয়ার এক্স, এটাকে কি লেখা যাবে, এ টু দি পাওয়ার বি হলে এটাকে কি লেখা যায়, ই টু দি পাওয়ার বি লন এ প্লাস এ টু দি পাওয়ার বি হলে ই টু দি পাওয়ার বি লন এ, শেষ, 2 লাইন লেখা শেষ। এবার এগুলোর ডিফারেন্সিয়েশন করো, ই টু দি পাওয়ার এক্স লন এক্স, ই টু দি পাওয়ার এক্স প্রথমে এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটাই থাকবে, হ্যাঁ, তারপর কিন্তু চেইন রুল অ্যাপ্লাই, তারপর এক্স লন এক্স, এক্স লন এক্স কে ইউবি এর সূত্র অ্যাপ্লাই করতে পারছো, আমি ইউবি এর সূত্র পড়াইছি, ডিডিএক্স অফ ইউ বি ইকুয়াল টু কত, ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন। ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন প্লাস ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে ইউবি এর সূত্র। তাহলে এটাও পড়াই দিয়ে একেবারে, ডিডিএক্স অফ ইউ ডিভাইডেড বাই ভি, এই টাইপের হলে কি নিচে হবে ভি স্কয়ার, উপরে হবে ভি কে রেখে ইউ এর ডিফারেন্সিয়েশন মাইনাস ইউ কে রেখে ভি এর ডিফারেন্সিয়েশন। আচ্ছা তাহলে আমরা এই অঙ্কে ফিরে যাই, তাহলে এক্স লন এক্স এটা কি ইউবি এর সূত্র না, তাহলে এক্স কে রেখে লন এক্স এর ডিফারেন্সিয়েশন মানে 1 বাই এক্স, তাহলে লন এক্স কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন মানে এক্স, তাহলে কাটাকাটি যায় 1 প্লাস লন এক্স আসবে এটা, তাহলে এটা সমস্যা নাই আমার। এবার ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স লন এক্স, ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স লন এক্স, এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলে এটা পাবো প্রথমে, এরপর এটাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, এটার ডিফারেন্সিয়েশন করা মানে কি বলো, লন এক্স কে রেখে সাইন ইনভার্স এক্স মানে কি 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার প্লাস সাইন ইনভার্স এক্স কে রেখে লন এক্স, তাহলে সাইন ইনভার্স এক্স লন এক্স কে করলে 1 বাই এক্স, শেষ অঙ্ক। এটা কাটাকাটি যাবে, 1 প্লাস লন এক্স বি টু দি পাওয়ার এক্স লন এক্স ইন্টু 1 প্লাস লন এক্স প্লাস ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স লন এক্স ইন্টু কি থাকবে এখানে, যা আছে তা আর কিটা বসে দিবে, এটা
ক্যালকুলেশন করার দরকার নেই। দেখছো, এটা কিন্তু এই দুইটা ফাংশন একসাথে যোগ আকারে দিলে তোমরা 2 পৃষ্ঠা ফেলবা এই অঙ্কটা করার জন্য। আর পরে দেখবা এই আনসারটা আসে কিনা, না আসলে আমাকে বলিও। এক্সাম্পল 5, আমরা আসলে আজকে পাওয়ারের উপর, পাওয়ার আর ইনভার্স সংক্রান্ত জিনিসপত্রগুলো দেখব। এটা এখন সহজ সহজ কিছু অঙ্ক দিয়ে এক্স লন এক্স এটারে করো। এক্স লন এক্স এটাকে আমরা চাইলে কি লিখতে পারি, সরি মাথার উপর লন এক্স, এটা আমরা চাইলে কি লিখতে পারি, ই টু দি পাওয়ার টু দি পাওয়ার বি হলে ই টু দি পাওয়ার বি লন এ না, তাহলে বি মানে কি লন এক্স আবার লন এক্স, তাহলে এটাকে আমরা এভাবে ই টু দি পাওয়ার লন এক্স হোল স্কয়ার বলতে পারি, তাই তো। এখন এই জিনিসটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে ই টু দি পাওয়ার লন এক্স হোল স্কয়ার, এখন এটাকে যদি আবার ডিফারেন্সিয়েশন করি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র লন এক্স টু লন এক্স, আবার যদি লন এক্স কে ডিফারেন্সিয়েশন করি তাহলে 1/x। দেখো এডমিশনে চলে আসছে, এগুলা কোনো ব্যাপার না, এগুলো আমি বলতেছি এগুলো বুঝতে পারতেছি, তাই তো। আচ্ছা, একটা জিনিস চিন্তা করো তো, এই যে ই টু দি পাওয়ার লন এক্স হোল স্কয়ার লিখছি, এটা মানে কি এক্স লন এক্স ছিল না, তো এটাকে চাইলে তুমি এই জায়গার মধ্যে এক্স লন এক্স লিখতে পারো ইনটু, আর এটা হচ্ছে কি 2 ln x ডিভাইডেড বাই এক্স। চাইলে সাজাইও লিখতে পারো, দেখো এখান থেকে সাজাই আমি তোমাকে এটাও প্রমাণ করতে দিতে বলে ln x মাইনাস 1 ইন্টু 2 ln x। কিভাবে, এই এক্স এটার সাথে ভাগাকার আছে না, ভাগ থাকলে কি হয়, পাওয়ার এক বিয়োগ হবে না, এক্স এর পাওয়ার 1 এটা বিয়োগ হবে ln x মাইনাস 1। অনেকভাবে আসতে পারে ম্যাথ এগুলো। এখানেও চাইলে আমরা সেম ভাবে দেখো ই টু দি পাওয়ার এক্স লন এক্স, এটাকে চাইলে এখানে এই জায়গাটা চাইলে এক্স টু দি পাওয়ার এক্স লিখতে পারে তোমাকে, এক্স টু দি পাওয়ার এক্স, কারণ কি এই টু দি পাওয়ার এক্স লন এক্স এটা এখান থেকে তো আনছি, কাটাকাটি যায় এক্স পাওয়ার উপরে চলে যাবে, লন কাটাকাটি চলে যাবে, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স লন এক্স এগুলাকে আমরা কি লিখতে পারি, এই জায়গায় এক্স টু দি পাওয়ার সাইন ইনভার্স এক্স। বুঝতে পারছি, এইটাও আনসার হিসেবে দেওয়া থাকতে পারে তোমাদের বই। আচ্ছা, এক্সাম্পল 6, x to the power minus 1 by x হয়ে আসছে বুয়েট 6-7। আচ্ছা, তাহলে এখন আমরা কি করবো আগের মতো, a টু দি পাওয়ার b না, b ln a e টু দি পাওয়ার b ln a মাইনাস 1 by x ln x। এবার এটার আমার ডিফারেন্সিয়েশন করতে হবে ddx অফ, আচ্ছা আমরা এখানে এই জায়গাগুলোতে ddx অফ লিখি নাই, এই ddx অফ লিখবা ডিফারেন্সিয়েশনের আগের লাইনটাতে, যখন এটার ডিফারেন্সিয়েশন করতেছে এই জায়গায় ddx অফ লিখবা। বুঝছো, আগের অঙ্কগুলো তো এরকম ddx অফ লিখবা, তাহলে এখানে আমরা ddx অফ e টু দি পাওয়ার মাইনাস 1 বাই x ln x যদি চিন্তা করি, ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই x ln x যদি চিন্তা করি, তাহলে এখন বলো এটার ডিফারেন্সিয়েশন কি, ই টু দি পাওয়ার মাইনাস 1 বাই x ln x। এবার এটা গুণফলের ডিফারেন্সিয়েশন করতে হবে ইউ বি এর, তাহলে মাইনাস 1 বাই x কে রেখে ln x এর ডিফারেন্সিয়েশন 1 বাই x প্লাস ln x কে রেখে মাইনাস 1 বাই x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1 বাই x এর ডিফারেন্সিয়েশন হচ্ছে মাইনাস 1 বাই x স্কয়ার, আর মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে যাবে, এটা না বুঝলে ভেঙে ভেঙে ঘোরাও দুই লাইনে। এখানে এই জিনিসটা মানে কি আসলে আগে যেটা ছিল এটাই শর্টকাট x টু দি পাওয়ার মাইনাস 1 বাই x, আর এখানে কে বাকি থাকে মাইনাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 1 ডিভাইডেড বাই x স্কয়ার ইন্টু ln x। চাইলে এখান থেকে 1 ডিভাইডেড বাই x স্কয়ার কমন নিলে ln x মাইনাস 1 আসবে, এখানে 1 ডিভাইডেড বাই x স্কয়ার যদি কমন নাও ln x মাইনাস 1 আসবে, মানে আনসার যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে, এটা আসছে কই বুয়েট 6 মধ্যে। আচ্ছা, এক্সাম্পল 7, e to the power x to the power x ddx of e to the power x to the power x equal to কত বলো, এখানে কি আর
ইয়াতে নিয়ে যাওয়ার দরকার আছে, মানে কি বলো এই জিনিসটাকে। এখন কথা হচ্ছে আপাতত দরকার নাই, আমরা ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন জানি না, ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি ই টু দি পাওয়ার এক্স, এরপর যেটা আছে ওটার আবার চেইন রুল, ওইটা কিন্তু এক্স নাই, তাহলে এটার আবার চেইন রুলে করতে হবে, এক্স টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এক্স, সামথিং টু দি পাওয়ার সামথিং থাকলে এটার আমি কি ধরতে বলছিলাম, ই আকারে নিয়ে যাইতে বলছিলাম না, তাহলে কি ই টু দি পাওয়ার এক্স লন এক্স, তাহলে এখানে কি লেখা যায় ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, এটা করলে কি ই টু দি পাওয়ার এক্স লন এক্স মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স থাকবে, ই টু দি পাওয়ার এক্স লন এক্স এটা মানে হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স, যেটাকে আমি এটা ধরছি ওইটাই লিখছি। দেখো আমি কিন্তু অনেক ফাস্ট এবং অনেক কিছু বলতেছি এখানে, কিন্তু লিখতেছি না, এগুলা কিন্তু চিন্তা করবা, ভিডিও তাহলে পড়তে নেটে না দেখবা। তাহলে এখন এই এক্স লন এক্স কে ডিফারেন্সিয়েশন করতে হবে, এক্স কে রেখে লন এক্স এর ডিফারেন্সিয়েশন মানে এটা, লন এক্স কে রেখে এক্স এর ডিফারেন্সিয়েশন মানে এটা, তাহলে ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স হচ্ছে এক্স টু দি পাওয়ার এক্স 1 প্লাস লন এক্স, বুঝতে পারছি, এটাই হচ্ছে আনসার। এক্সাম্পল 8, এক্সাম্পল 8 হচ্ছে এক্স ই টু দি পাওয়ার এক্স, এটাতে যদি করতে চাই ডিডি এক্স অফ এক্স ই টু দি পাওয়ার এক্স, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার সামথিং আছে না, তাহলে এটাকে এই 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 জিনিসটাকে আমরা কিভাবে লেখা যাবে, কিভাবে লেখা যাবে ডিডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার বি হল এ টু দি পাওয়ার বি লন এ, তাহলে এইটার ডিফারেন্সিয়েশন করলে প্রথমে ই টু দি পাওয়ার এটার ডিফারেন্সিয়েশন মানে এটাই পুরাটাই, তো পুরাটা মানে এটা আসলে আগের যেটা ছিল এটাই। এবার এই দুইটার কি, এই দুইটার ইউবি, ই টু দি পাওয়ার এক্স কে রেখে যদি ইউ করতে যাও তাহলে 1/x প্লাস লন এক্স কে রেখে যদি করতে যাও ই টু দি পাওয়ার এক্স, এটাই আনসার, এখানে যা আসছে এটাই আনসার, এখানে কাটাকাটি যাবে কোনো কিছু, কাটাকাটি যাবে না তো, তাহলে এটাই আনসার। তাহলে এবার নেক্সট ম্যাথে যাই, এক্সাম্পল 9, এক্সাম্পল 9 কি দেওয়া যায়, পাওয়ারের উপর পাওয়ার নিয়ে দুনিয়ার খেলা চলতেছে এখানে সব। আচ্ছা এই জায়গায় আমি দুইটা কথা লিখি তোমাদের জন্য যেগুলো বেশি দরকার, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স, আর একটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এক্স এক্স, এই দুইটা জিনিসের ডিফারেন্স কি, এটা হচ্ছে যেটা আছে তার, আর এটার ডিফারেন্স হচ্ছে এই জিনিসটা এক্স আর এক্স গুণ, এটা হচ্ছে এক্স এর উপর পাওয়ার, এটি এক্স আর এক্স মানে হচ্ছে এটা হচ্ছে এক্স এর উপর এক্স পাওয়ার হিসেবে, আর এখানে এক্স আর এখানে এক্স আছে মানে হচ্ছে এক্স আর এক্স গুণ বুঝাচ্ছে, তাহলে এখানে হবে এক্স স্কোয়ার, বুঝাতে পারছি আমি এই জিনিসটা, এগুলো কিন্তু মনে রাখবা, ম্যাথ কোনটা দিবে মানে চিন্তাও করতে পারবে না, টাস করে বসায় দিবে ম্যাথ দিয়ে, তুমি উল্টাপাল্টা ম্যাথ করে চলে আসবে। তাহলে আমরা এই দুইটা ডিফারেন্সিয়েশন দেখবো, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। আচ্ছা তাহলে এই জিনিসটাকে আমরা যদি করতে চাই তাহলে কি করব, এই জিনিসটা এ টু দি পাওয়ার বি ধরি, তাহলে এ টু দি পাওয়ার বি মানে এ টু দি পাওয়ার বি টু দি পাওয়ার বি লন এক্স টু দি পাওয়ার এক্স আছে লন এক্স আছে, তাহলে আমরা এটাকে যদি করি তাহলে এই জিনিসটা আগে পাবো। এবার এটা আর এটার ইউবি, দেখো এক্স টু দি পাওয়ার এক্স কে রেখে লন এক্স এর ডিফারেন্সিয়েশন মানে 1/x প্লাস লন এক্স কে রেখে এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, দেখো এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন এখানে আছে, এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, এক লাইনে লিখতেছি এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স, কিভাবে আসছে এইখান থেকে এখান থেকে এতটুকু পর্যন্ত খেয়াল করো, এটা সহ এই জিনিসটা খেয়াল করো, এই জিনিসটা খেয়াল করলে বুঝবা এখানে কিভাবে আসছে জিনিসগুলো, এই ই টু এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এইটা আসছে, এই এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে এটা এক্স টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস লন এক্স, ওইটাই তো লিখছি আমি এখানে, এটাই আনসার, কাটাকাটি কিছু যাবে দেখো তো, এটা গেলে এক্স টু দি পাওয়ার এক্স মাইনাস 1 প্লাস এখান থেকে এক্স টু দি পাওয়ার এক্স কমন নিয়ে বের হয়ে আসবে এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স 1 প্লাস লন এক্স,
আচ্ছা, এবার আমরা করব হচ্ছে কি কালার বাকি আছে, সবুজ বাকি আছে। এক্সাম্পল 10, এক্সাম্পল 10 এর মধ্যে কি কি বাকি ছিল, এই জিনিসটা বাকি ছিল না, এক্স টু দি পাওয়ার। আচ্ছা, এটা এটা তোমরা বাড়ি কাজ করবা, এক্স টু দি পাওয়ার বাড়ি কাজ, এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স এস ডাব্লিউ, কোথায় আসছে এস ডাব্লিউ। আচ্ছা, তাহলে আমি আর একটা কালার নিয়ে অন্য একটা ম্যাথ করাই। আর কি কালার বাকি আছে, লাল দিয়ে করাইছি। এক্সাম্পল 11, এক্সাম্পল 11 কি, sec x হোল টু দি পাওয়ার x টু দি পাওয়ার x। তাহলে এটা কিভাবে করব, y ধরবো। আচ্ছা, y কেন ধরতেছি আমরা হুদাই, আচ্ছা এই ফাংশনটারে y হিসেবে লিখলাম। তাহলে এটাকে যদি আমি সাজাইতে যাই a টু দি পাওয়ার b, তাহলে কি হবে, e টু দি পাওয়ার b লন a, এটাই তো। তাহলে এটাকে যদি ডিফারেন্সিয়েশন করা স্টার্ট করি, তাহলে যা আছে তা আগে বসবে, যা আছে তা আগে বসবে, এরপর হবে এই দুইটার ডিফারেন্সিয়েশন, এইটা আর এটার মধ্যে ইউবি সূত্র। তাহলে ইউবি সূত্র এক্স টু দি পাওয়ার এক্স কে রেখে, এক্স টু দি পাওয়ার এক্স কে রেখে যদি আমি লন সেক এক্স এর ডিফারেন্সিয়েশন করি, তাহলে কি থাকবে, নিচে থাকবে সেক এক্স লন এক্স মানে 1/x, সেক এক্স কে করলে হচ্ছে সেক এক্স টেন এক্স প্লাস এই লন সেক এক্স কে রেখে এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন। তাহলে এক্স টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন কি, এক্স টু দি পাওয়ার এক্স প্লাস এক্স টু দি পাওয়ার এক্স লন এক্স। এক লাইনে অঙ্ক করতেছি, দেখছো কত বড় বড় ম্যাথগুলো, তোমরা প্র্যাকটিস করতে করতে এরকম আমার মতো এক লাইনে লিখতে পারবে। এখন দেখো এই sec x sec x কাটাকাটি যাবে, x টু দি পাওয়ার x থাকবে, tan x থাকবে প্লাস এই জিনিসের মধ্যে কি থাকবে, x টু দি পাওয়ার x ln sec x ইনটু 1 প্লাস ln x। এখান থেকে চাইলে আবার x টু দি পাওয়ার x কমন নিলে বাইরে নিয়ে যেতে পারবা, এখানে tan x থাকবে, এটা থাকবে, যা করতে ইচ্ছা করো করো, সমস্যা নেই। বুঝতে পারছি। তাহলে তোমাদের জন্য আরো কিছু বাড়ির কাজ দিই, এখানে x টু দি পাওয়ার 11 এক্সাম্পল 12 একটা বাড়ি কাজ দিই, x ই টু দি পাওয়ার x গুণাকার আছে, মাথার উপর সাইন x আছে, দেখি এটা করিও তো, মাথাটা খাটাই করতে পারো কিনা দেখা যাক। আচ্ছা, তাহলে আরেকটা বাড়ি কাজ দিয়ে এক্সাম্পল 13, পাওয়ারের উপর পাওয়ার x টু দি পাওয়ার cos ইনভার্স x, এটা করবো। তাহলে এক্সাম্পল 14 দি x টু দি পাওয়ার tan ইনভার্স x করবো। একটা পারলে এখন x টু দি পাওয়ার tan ইনভার্স x টু দি পাওয়ার cot ইনভার্স x টু দি পাওয়ার sin ইনভার্স x ইচ্ছা মতো অঙ্ক করতে পারবো না। এক্সাম্পল 15, e টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার sin ইনভার্স x। এক্সাম্পল 16, x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার sin ইনভার্স x। যে কোনো ভ্যারিয়েশনের অঙ্ক আসতে পারে, তাই এই ম্যাথগুলো প্র্যাকটিস করবা, আমার নিয়ম অনুসারে প্র্যাকটিস করবা, আনসার মিলানোর দরকার নাই, তোমার আনসার মিলবে, আমার মতো প্র্যাকটিস করে আনসার যা আসবে তাই রাখি দিবে। আচ্ছা, এটা আমার কতটুকু গেল, এক্সাম্পল 16 পর্যন্ত করলাম। এবার আমরা করবো হচ্ছে আসলে ইনভার্সের অঙ্কগুলা, ইনভার্স ফাংশন রিলেটেড ম্যাথগুলা। ইনভার্স ফাংশন রিলেটেড ম্যাথ। আচ্ছা, ইনভার্স ফাংশনের সূত্রগুলো আর কি লিখে দিতে হবে। আচ্ছা, ম্যাথ করতে করতে সূত্রগুলো বলবো আমি, ওকে, ম্যাথ করতে করতে আমি সূত্রগুলো বলবো। আমি স্টার্ট করি একটা ম্যাথ, তোমাদের আসছে এক্সাম্পল 17, অন্তরজ নির্ণয় করো। আমার ওই বাংলা লেখাগুলো লিখতে ইচ্ছা করো না, a প্লাস bx ডিভাইডেড বাই a মাইনাস bx আসছে কোন জায়গায়, বুয়েট 9-10, সম্ভবত 9-10 অথবা 8-9 এরকম যে কোনো একটা হবে। এখানে 9, এই 9টা আছে যেটা আমি শিওর মনে আছে, 9-10 অথবা 8-9। আচ্ছা, এখন এই জিনিসটা আমি কিভাবে করব, আমরা tan ইনভার্স x এর কিছু সূত্র জানি,
tan ইনভার্স a প্লাস b এর সূত্র জানি আমরা। এটা কি tan ইনভার্স এর মানে সরি tan ইনভার্স a প্লাস b, tan ইনভার্স a প্লাস b না সরি 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 এটা কিসের সূত্র ছিল? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র ছিল। হ্যাঁ, তাহলে এটা সূত্রটা কি ছিল? এগুলো অনেকদিন আগে করছিলাম তো মাথায় আসতেছে না। tan ইনভার্স x প্লাস y নিচে থাকতো 1 মাইনাস xy, এরকম না? এখন আমাদের দরকার হচ্ছে, দেখো আমরা এটা পুরোটারে কিন্তু চাইলে tan ইনভার্স x এর সূত্রে ফেলাই দিলে কিন্তু অঙ্ক মিলাইতে পারবো না। সিরিয়াসলি অনেক বড় হয়ে যাবে, অনেক বড় অঙ্ক হয়ে যাবে। তো আমাদের এইসব কাজগুলো হচ্ছে সিম্পলিফাই করা অঙ্কগুলাকে, ইনভার্স ফাংশনের ম্যাথগুলোকে সিম্পলিফাই করে তারপর আনসার লিখতে হবে। অনেক ছোট ছোট আনসার আসবে, কিন্তু তুমি যদি এটা সরাসরি tan ইনভার্স x এর সূত্র বসাইতে যাও অনেক বড় অঙ্ক মিলাইতে পারবা। দেখুন এই আমার tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy এই ফরম্যাটে যদি আমি এটাকে আনতে পারি, তাহলে আমরা এটাকে tan ইনভার্স x আর tan ইনভার্স y আলাদা করে ভেঙে ফেলতে পারবো। তাহলে আমাদের ম্যাথটা সহজ হবে। বুঝতে পারছি? এটা আমার টার্গেট হচ্ছে এটা, এভাবে ভাঙা, এভাবে ভেঙে আনা। এখন এই x প্লাস y নিচে হচ্ছে 1 মাইনাস xy, এটার জন্য আমি কি করব? দেখো আমার টার্গেট হচ্ছে এই জায়গায় 1 আসতে হবে, এই জায়গায় 1। তাহলে এখানে যদি 1 আসতে যায় তাহলে আমার কি করতে হবে? a দিয়ে ভাগ করতে হবে না? তাহলে a দিয়ে শুধু নিচে ভাগ করলে হবে? a দিয়ে কি শুধু নিচে ভাগ করলে হবে? না, উপরেও ভাগ করতে হবে। a দিয়ে ভাগ করলে কি হয়? b বাই a ইন্টু x, না সরি a দিয়ে ভাগ করলে এটা কি হয়? নিচে এটার ভাগ করলে এটা হচ্ছে 1, a দিয়ে ভাগ করতে হবে না? তাহলে a দিয়ে ভাগ করে দিলে এখানে কি হয়? 1 আসে, এটা 1 আসে প্লাস b বাই a x। তাহলে এখন এখান থেকে কি আসে? এটাকে আমি চাইলে এভাবে লিখতে পারি না? b বাই a x ইন্টু 1, তাহলে এটা কি tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। তাহলে এটাকে আমি tan ইনভার্স x মানে tan ইনভার্স 1 প্লাস tan ইনভার্স y মানে tan ইনভার্স b বাই a ইন্টু x এভাবে লিখতে পারি? পারবো। tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর মান কত বলবো? tan ইনভার্স 1 এর মান হচ্ছে কখন পাই বাই কত 4 প্লাস এটা tan ইনভার্স dx বাই x। এখন আমার টার্গেট হচ্ছে এটারে ইন্টিগ্রেশন করা, আমার কাজ হচ্ছে এই জিনিসটার ইন্টিগ্রেশন করা, সরি ইন্টিগ্রেশন কেন, ডিফারেন্সিয়েশন করা। পাই বাই 4 কে ডিফারেন্সিয়েশন করলে 0, কারণ কার সাপেক্ষে ডিফারেন্সিয়েশন? এটা ddx এর সাপেক্ষে, এখানে চলক হচ্ছে x, তো চলকের সাপেক্ষে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে এটা 0। এর tan ইনভার্স bx বাই এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি, আমরা এবার বলি tan ইনভার্স x এর সূত্র কি? ddx অফ tan ইনভার্স x এর সূত্র হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। বুঝতে পারছি? আর cot ইনভার্স x এর সূত্র কি? সেম সূত্র, একটা মাইনাস আসবে। তার tan ইনভার্স এর সূত্র কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, না এখানে 1 x কে x হচ্ছে bx বাই a পুরোটা, তাহলে 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। x স্কয়ার মানে কি বলো? x স্কয়ার মানে কি? এখানে bx ডিভাইডেড বাই a পুরোটা, কিন্তু এটা কি x কথা হচ্ছে না, তাহলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না? এটাকে ডিফারেন্সিয়েশন করা মানে কি b বাই a, x কে ডিফারেন্সিয়েশন করা মানে হচ্ছে 1, শেষ। তাহলে এবার আমরা এখান থেকে কি করতে পারি? b বাই a থাকে উপরে, নিচে থাকে হচ্ছে 1 প্লাস b স্কয়ার x স্কয়ার ডিভাইডেড বাই a স্কয়ার। একটু কমন টমন নিই, ক্যালকুলেশন করি। a স্কয়ার দিয়ে ধরো এখানে a স্কয়ার দিয়ে গুণ করে দিই, এখানে যদি a স্কয়ার দিয়ে গুণ করি তাহলে উপরে থাকে ab, একটা কাটাকাটি যে ab, আর নিচে a স্কয়ার দিয়ে গুণ করে দিলে থাকবে হচ্ছে তোমার a স্কয়ার আর প্লাস বি স্কয়ার এক্স স্কয়ার, এটাই আনসার। কিন্তু তুমি যদি সরাসরি এখানে সূত্র বোঝাও, এখানে জীবনও পৌঁছাইতে পারবো না, গ্যারান্টেড এগুলো। এক্সাম্পল 18, এগুলো অনেকে জানো, অনেকে পারো ওগুলো, তারপর আমি করাচ্ছি। যারা পারো না তাদের জন্য, এই যারা ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য এই ম্যাথগুলো বেশি ইম্পর্টেন্ট। রিটেনের জন্য বলো, যেসব জায়গায় রিটেন আছে, যেসব জায়গায় এমসিকিউ আছে, সব জায়গায় ইম্পর্টেন্ট। বি সাইন এক্স, বি কজ এক্স প্লাস এ সাইন এক্স। দেখো এখানে আমি ভার্সিটি ইঞ্জিনিয়ারিং দুই দুই
ক্যাটাগরি স্টুডেন্টদেরকেই পড়াচ্ছি, তো আমার দুটোটার দিকে ফোকাস রাখতে হয়, সেজন্য আমি সহজ কঠিন মিক্স করে অঙ্ক করাই। শুধু যদি কঠিন করাইতাম ওরা দেখতো না, শুধু সহজ করাইলে তোমরা ইঞ্জিনিয়ারিংটা দেখতা না। দুইটা মিক্সচার আমার এখানে আনতে হয়। এখন দেখো এই সূত্রগুলোর মধ্যে আমার কি করতে হবে, এই টার্মটাকে ওয়ান বানাইতে হবে, এই টার্মটা ওয়ান হইতে হবে। এই টার্মটা ওয়ান করতে হলে কি করতে হবে, আমার বি কজ এক্স দিয়ে ভাগ করে দিব। বি কজ এক্স দিয়ে যদি ভাগ করি, নিচেও ভাগ করতে হবে, উপরেও ভাগ করতে হবে। এখন উপরে যদি ভাগ করি তাহলে বি কজ এক্স দিয়ে কজ এক্স কাটাকাটি যাবে, এখানে থাকবে এ বাই বি, মাইনাস বি কজ এক্স দিয়ে ভাগ করলে বি কাটাকাটি যাবে, থাকবে টেন এক্স। আর নিচে থাকলে ওয়ান প্লাস বি কজ এক্স দিয়ে ভাগ করলে থাকবে হচ্ছে এ বাই বি টেন এক্স। সেম ফরম্যাট আগের মতো চলে আসছে, কিন্তু এখানে আসছে উপরে মাইনাস নিচে প্লাস। এটা কখন, তাহলে এখানে একটা সূত্র বসাই দিই, tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y হলে ওখানে হবে মাইনাস, এখানে হবে প্লাস। বুঝতে পারছি, এটা মাইনাস হলে উপরে হবে মাইনাস, নিচে হবে প্লাস। এটা প্লাস হলে উপরে প্লাস, নিচে মাইনাস। আচ্ছা গেল। তাহলে এই সূত্রটাকে এখন আমরা কি লিখতে পারি, tan ইনভার্স a বাই b মাইনাস tan ইনভার্স tan x। tan ইনভার্স a বাই b এটারে যদি ডিফারেন্সিয়েশন করি 0, আর এটা tan ইনভার্স আর tan ইনভার্স কাটাকাটি যায় থাকবে x, তাহলে x কে x কে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি হবে 1, তাহলে आंसर হবে কি -1 dy বাই dx, এই dy বাই dx না ddx অফ y ইকুয়াল টু হচ্ছে -1। কয়বার যে বলে ফেলছি ভিতর আল্লাহ না জানে। তাহলে এখান থেকে আরেকটা কি করা যায়, আচ্ছা তোমাদের বাড়ি গাছ দিব এখান থেকে। বাড়ি গাছ দেওয়া দেখতেছি না, আমারই করাইতে হবে সবগুলো। এক্সাম্পল 18, এখন হচ্ছে এক্সাম্পল 19। এক্সাম্পল 19টা হচ্ছে কি tan ইনভার্স। দেখো এই অঙ্কগুলো সবগুলো ইম্পর্টেন্ট, কোনটা যে কখন চলে আসবে বলা যায় না। tan ইনভার্স cos x ডিভাইডেড বাই 1 প্লাস sin x। আচ্ছা এখানে তো আর তুমি চাইলে, এখন তো আর এখানে চাইলে 1 আছে, কিন্তু এখানে তো দুইটা পদ নাই। তা আমার এখানে একটু ছোটখাটো কাজ করতে হবে, এই কালারটা মনে হয় দেখা যাবে না। এখানে আমার একটা ছোটখাটো কাজ করতে হবে, এটা কি cos x কে আমরা cos 2x এভাবে লিখতে পারি, cos 2 ইনটু x বাই 2 cos 2x। এখন cos 2x এর সূত্র আমরা জানি কোনটা, cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2। এইটা অ্যাপ্লাই করি। এখন বলা যাবে এটা কেন অ্যাপ্লাই করতেছি, কারণ আমাদের সুবিধার জন্য। cos স্কয়ার x বাই 2 মাইনাস sin স্কয়ার x বাই 2, 1 প্লাস sin 2x, 1 প্লাস sin 2x এটারে কি লেখা যায়, 1 প্লাস sin 2x। এটাকে চাইলে আমরা sin স্কয়ার x বাই 2 cos স্কয়ার x বাই 2 প্লাস 2 sin x বাই 2 cos x বাই 2 এটা লিখতে পারি না। এই 1 দ্বারা বোঝাচ্ছে হচ্ছে sin স্কয়ার x বাই 2 আর cos স্কয়ার x বাই 2, এই sin 2x, 2x দিয়ে sin 2x এর সূত্র কি 2 sin x cos x। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, cos x বাই 2 প্লাস sin x বাই 2 হোল স্কয়ার। এই কারণে লিখছি এই উপরের সূত্রটা। এখন এটারে a স্কয়ার মাইনাস b স্কয়ার মানে কি a প্লাস b ইনটু a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। তো a প্লাস b আর প্লাস b একটা একটা কাটাকাটি যাবে, উপরে থাকবে a মাইনাস b cos x বাই 2 মাইনাস sin x বাই 2। এটার সাথে প্লাস একটা গুণ আছে না, প্লাস, আর এখানে নিচের একটা প্লাস কাটাকাটি যাবে, cos x বাই 2 প্লাস sin x বাই 2। এখন আসছে ফরম্যাট। এখন আমরা চাইলে ওই ইনভার্সের সূত্রগুলো অ্যাপ্লাই করতে নিয়ে যেতে পারবো আগের মতো করে। কিভাবে, আমার এই টার্মটা 1 বানাইতে হবে, তাহলে cos x বাই 2 দিয়ে ভাগ করে দাও, উপরে 1 নিচে tan x বাই 2 নিচে 1 প্লাস tan x বাই 2। এটা কি দ্বারা বোঝাই, a মাইনাস b নিচে 1 প্লাস ab, তাহলে tan ইনভার্স 1 মাইনাস tan ইনভার্স x বাই 2। tan ইনভার্স 1 মানে পাই বাই 4, আর এটা মানে কি x বাই 2। তাহলে dy ddx অফ y ইকুয়াল টু হবে হচ্ছে কি মাইনাস হাফ। এটা হচ্ছে আনসার। খুব তাড়াতাড়ি অঙ্ক করতে হবে, প্রচুর অঙ্ক বাকি।
এটা বাসায় বাড়ি কাজ করতে পারবা? আমি একটু ধরাই দিয়ে যাবো tan inverse প্লাস মাইনাস প্লাস মাইনাস এই ম্যাথটা কি করবো? এটা SW দিলাম। এখন কথা হচ্ছে SW দিলেও তোমরা পারবা না, সেজন্য আমি বলে দিই x is equal to cos 2 থিটা করবা। এরপর ত্রিকোণমিতির কাজ টাজ করে এসে আমাদের দেখাবা। আনসার হচ্ছে তোমার বলে দেব, আনসার হচ্ছে 1 ডিভাইডেড বাই 2 রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা হচ্ছে আনসার। তাহলে এই কাজটা করবো, বাড়ি কাজ। আরেকটা বাড়ি কাজ দিই। আচ্ছা, বাড়ি কাজ না দিয়ে আমি আরেক অঙ্কগুলো করাই। এক্সাম্পল 21 হচ্ছে অনেক বড় একটা অঙ্ক। সাইন কজ ইনভার্স সাইন cos ইনভার্স এক্স, এটা কি ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো। আবার বলছি না ডিওয়াই বাই ডিএক্স, এটা আসলে আমার মুখ দিয়ে যায় না। আচ্ছা, এখন কি করবা? এখন কি করবা? মাথা খাটাই খাটাই যাইতে হবে আমার থেকে, ভাঙাই ভাঙাই এটার একদম শেষ পর্যায়ে ভাঙাইতে হবে। ত্রিকোণমিতি যারা জানে তাদের জন্য ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন কোনো ব্যাপার না। এই কজ ইনভার্স এক্স, এই কজ ইনভার্স এক্স এর বদলে কি লেখা যায় কেউ বলতে কজ ইনভার্স এক্স এর বদলে কি লেখা যায়? আমরা একটা টার্মিনোলজি জানি, আমরা একটা সূত্র জানি। সরি, সূত্রটা কি? এটা তো দেখাই যায় না একেবারে। cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2। কোত্থেকে আসছে এখন প্রমাণ করার সময় নাই, নিজেরা চিন্তা করবা। এভাবে একটা ত্রিভুজ এঁকে নিজেরা চিন্তা করবা। এটা যদি একটা এক্স এর কোণ হয়, এটা যদি কোণটা যদি কি হয় cos ইনভার্স এক্স হয়, এটা যদি সাইন ইনভার্স এক্স হয়, দুইটার যোগফল কি 90 ডিগ্রি হয় না? চিন্তা করবা, এগুলো চিন্তা করবা, আমাদের চিন্তার জিনিস। cos ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স এক্স ইকুয়াল টু পাই বাই 2 কেমনে হয় বইয়ে আছে, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনও আছে। তাহলে এখন এই সাইন cos ইনভার্স এক্স এর জায়গায় আমরা পাই বাই 2 মাইনাস সাইন ইনভার্স এক্স লিখতে পারি, অবশ্যই পারি। তাইলে এখন দেখো সাইন cos ইনভার্স, এখন চিন্তা করো সাইন পাই বাই 2 মাইনাস থিটা মানে কি cos থিটা না? cos সাইন ইনভার্স এক্স। এখন এই cos আর cos কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে হচ্ছে সাইন, এই cos cos চলে যাবে, থাকবে সাইন সাইন ইনভার্স এক্স। এই সাইন সাইন যাই হবে এক্স, আর ডি ওয়াই বাই ডি এক্স ইকুয়াল টু হবে 1। বুঝতে পারছি? অঙ্ক প্রথমে দেখে যদি প্রথমে তুমি চেইন রুল অ্যাপ্লাই করা স্টার্ট করে দাও, শেষ অঙ্ক মিলবে না। এই অন্তরীকরণের সমস্যা হচ্ছে এখানেই, অঙ্কগুলারে আগে সিম্পলিফাই করে আনতে হয়, তারপর হচ্ছে সূত্র অ্যাপ্লাই করতে পারবা, নয়তো সূত্র অ্যাপ্লাই করা যাবে না। তোমাদের জন্য একটা বাড়ি কাজ দিই তাহলে। এক্সাম্পল 22 না, এক্সাম্পল 22। এক্সাম্পল 22 কি? tan ইনভার্স sec x প্লাস tan x। এটা হচ্ছে এক্সাম্পল 22। এই ম্যাথটা হোমওয়ার্ক করবা তোমরা। এক্সাম্পল 22 হচ্ছে tan ইনভার্স ব্র্যাকেটে হচ্ছে sec x প্লাস tan x। দেখি কতটুকু শিখে আসতে পারো, ম্যাথ কতটুকু ম্যাথ করতে পারো, দেখা যাক। এক্সাম্পল 22 শেষ, আর এক্সাম্পল 23। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিওয়াই বাই ডিএক্স নির্ণয় করো।
কিভাবে করবা আইডিয়া? আচ্ছা ঠিক আছে, এবার আমরা এখান থেকে একটু দেখি কিভাবে অঙ্কটা করব। y is equal to সাইন ইনভার্স। এখন এগুলার ভাঙায় আমার একটু শর্টেজ ফর্মে নিয়ে আসতে হবে। আমরা একটা জিনিস জানি, একটা জিনিস মানে আমরা পড়ছিলাম, এটা হচ্ছে কি cos 2 থিটার একটা সূত্র পড়ছিলাম আমরা। cos 2 থিটার এই সূত্রটা কি ছিল? 1 মাইনাস tan স্কয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। cos 2 থিটার সূত্র ত্রিকোণমিতির সূত্র। এই ত্রিকোণমিতির সূত্রটার একটু পরিচিতি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই টাইপের কিছু একটা আছে, 1 মাইনাস x স্কয়ার ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে আমরা কি করব? এখানে এই যে x আছে, x ইজ ইকুয়াল টু যদি আমরা tan থিটা লিখতে পারি তাহলে এই ফরম্যাটটা পড়তেছে না। তো তাহলে আমরা কি করব? 1 মাইনাস x এর জায়গায় কি লিখব? tan স্কয়ার থিটা। এখানে লিখবো হচ্ছে 1 প্লাস tan স্কয়ার থিটা। আমরা যে লিখলাম এটা একটু আমার এখানে ডিনোট করে দিতে হবে, লেট মানে হচ্ছে ধরি x ইজ ইকুয়াল টু হচ্ছে tan থিটা। ওকে, তাহলে এবার আমরা এখান থেকে লিখতে পারি y ইজ ইকুয়াল টু সাইন ইনভার্স, এখান থেকে লিখতে পারি cos 2 থিটা। তাহলে আবার এখান থেকে আমরা লিখতে পারি, দেখো cos কে আমরা চাইলে এইভাবে লিখতে পারি না, sin পাই বাই 2 মাইনাস 2 থিটা। এখন এটা কেন লিখলাম? এই জিনিস আর এই জিনিস কাটাকাটি করার জন্য। তাহলে পাই বাই 2 মাইনাস 2, এখন থিটা, এই এখান থেকে আমরা কি লিখি? থিটা ইকুয়াল টু tan ইনভার্স x। তাহলে এখান থেকে 2 ইন্টু tan ইনভার্স x লেখা যায়। এখন যদি আমরা ddx অফ y করি তাহলে এটা হয়ে যাবে 0 মাইনাস 2 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এটা হচ্ছে আনসার। কিসের আনসার? এটা হচ্ছে এই ম্যাথটার আনসার, মাইনাস 2 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। এক্সাম্পল 24। এগুলো সবগুলো হচ্ছে কেতাবউদ্দিন স্যারের, যেগুলো থেকে মানে যে কেতাবউদ্দিন স্যারের বই থেকে কোয়েশ্চেন করে, বুয়েট বলো চুয়েট বলো বিভিন্ন ভার্সিটি, ওগুলোর ম্যাথ। আমরা যে বিগত বছর যা আসছে ওগুলো করলে হবে না, যেগুলো বাকি আছে আসার ওগুলোও করতে হবে। বা একটা জিনিস চিন্তা করো তো, এখানে যে ডিওয়াই বাই ডিএক্স, সরি ডিডিএক্স অফ ওয়াই নির্ণয় করতে বললো, এই ফরম্যাটটা আমাকে একটু কি সিম্পলিফাই করে আনতে হবে। সিম্পলিফাই ফরম্যাটে না আনলে আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে এগুলো একটু সিম্পলিফাই করি। দেখো সিম্পলিফাই করার জন্য আমার কিছু না কিছু একটা ধরাধরি করতে হবে এখানে, কারণ এখানে কি আছে? 2 ইন্টু এক্স আছে আর রুট ওভার 1 মাইনাস স্কোয়ার বাই এক্স স্কোয়ার আছে, আর এদিকে সাইন আছে। তো আমার একটা জিনিস মাথায় কাটাইতে হবে যে 1 মাইনাস সামথিং স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার, এটা সাইন ফর্মেটে আসে কিনা, সাইন ফর্মেটে আসবে কিনা। তো আমি কি করব এই জিনিসটাকে, অনেকে করবে কি, অনেকে করবো হচ্ছে এক্স, এ এক্স যা আছে এটারে কি ধরবে? কস ধরবে, সমস্যা নাই। অনেকে ধরবে সাইন, তাও সমস্যা নাই, যে কোনো একটা ধরো, যে কোনো একটা ধরো। টিচাররা বলবে যে তোমাকে যে মানে কেউ যদি বলে যে এক্স সমান অন্য কিছু হইতে হবে, দরকার নাই, এক্স সমান তুমি তোমার ইচ্ছা মতো সাইন অথবা কস ধরো। সাইন থিটা ধরলা, তাহলে এটার একটু সাজায় লিখতে পারবা না এইভাবে, সাইন ইনভার্স 2x মানে কি 2 সাইন থিটা, আর রুট ওভার 1 মাইনাস সাইন স্কয়ার থিটা মানে কি কস থিটা। আচ্ছা এখন যদি তুমি x সমান cos থিটা ধরতা, এখানে 2 cos থিটা লিখতা আর এটা আসতো sin থিটা, আর লা কি হইলো? একই জিনিস তো। তো তোমার ধরাধরিতে তো কোনো সমস্যা নাই। এখন 2 sin থিটা cos থিটার আমরা কি লিখতে পারি? 2 sin 2 থিটা। এবার এখান থেকে কি লিখতে পারি? y is equal to 2 থিটা। এখন থিটা মানে কি ছিল? থিটা মানে কি ছিল? sin ইনভার্স x, অর্থাৎ কি y is equal to
y is equal to 2 sin inverse x, কারণ এটাকে যদি করি 2 ইন্টু √1 ডিভাইডেড বাই, না সরি 1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাই আনসার প্রবাবলি। আচ্ছা না, এটা আনসার না, কেন? কারণ এই এক্স যেটা আছে, এই এক্সটা কি, এটা তো এক্স না, এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে না, তাহলে এখানে কি আসবে, এ আসবে। এরকম কি কোনো জায়গায় ভুল করছি আমি? আর মনে হয় না, করিনি, আশা করি এটাই ভুল হচ্ছিল। বুঝাতে পারছি এই জিনিসটা? এক্সাম্পল 24 এগুলো কিন্তু অনেক অঙ্ক, আমি পাশে সাল লিখতেছি না, কিন্তু অনেকবার আসছে, অনেক অঙ্কগুলো অলরেডি এসে গেছে, তাও সাল লিখতে ভুলে যাচ্ছি। আচ্ছা, তাহলে সালওয়ালা একটা ম্যাথ পড়াই তোমাদেরকে। tan inverse 4 root x divided by 1 minus 4x. আচ্ছা, এখানের মধ্যে একটা কথা বলে দিই, মিসড এক্সামে যারা চান্স পাইছে ওদেরকে অসংখ্য অভিনন্দন। মিসড এক্সামে চান্স প্রাপ্তদের অভিনন্দন। যারা চান্স পাও নাই তাদের আরো বেশি অভিনন্দন, এই 2 স্টার দিয়ে ওদের কথা বলছি। যারা চান্স পাও নাই তাদের জন্য আরো বেশি অভিনন্দন। এটা মাত্র একটা এক্সাম, মানে স্টার্ট হয়েছে, আমি নিজেও এক্সাম দিই নাই, ইচ্ছা করে দিই নাই যে। তো যারা দিছো এখানে সমস্যা নাই, কারণ এখানে হচ্ছে সবাই এক্সাম দিছে, তোমাদের মতো সবাই এক্সাম দিছে, মানে যারা বইটা ফার্স্ট হবে সেও মনে হয় এক্সাম দিছে এখানে, বুঝতে পারছি? তো এটা নিয়ে ফ্রাস্ট্রেট হওয়ার দরকার নাই। এই মিস তোমার 5 বার, মিনিমাম 5 বার তোমার লিস্ট দিবে আবার, কারণ এখানে কেউ ভর্তি হবে না। এই যারা ফার্স্ট মেরিটে চান্স পেয়েছে 10% ভর্তি হবে বেশিতে, তো এখানে তোমার লিস্ট দিতেই থাকবে, তো এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নেই। যাদের আশা নাই তারা এটা নিয়ে প্যারা খাওয়ার দরকার নাই। ভবিষ্যতের নেক্সট এই এক্সাম গুলাতে ফোকাস করো, এগুলা এই এক্সাম গুলাতে ফোকাস করো, এগুলো হচ্ছে তোমার জন্য মেইন, এগুলো হচ্ছে মেইন। এটা হচ্ছে একটা জাস্ট কোচিং এর এক্সামের মতো একটা এক্সাম দিয়ে আসছো, মনে করবা। যারা চান্স পাও নাই তারা মনে করবা, যারা পাইছো তারা মনে করবে এটা, হ্যাঁ এটা আমার জন্য একটা ভালো জিনিস, আমার সামনে গুলাতে আরো ভালো করতে হবে। বুঝতে পারছি? আমাকে একজন মেসেজ দিছিল, সে মেবি 600তম হয়েছিল, বলছিল আমাকে তোমাকেও কংগ্রেস, আসলে মানে একটা ভালো সংবাদ দেওয়ার জন্য। আচ্ছা, তাইলে আমরা অঙ্কটা করি। আচ্ছা, আমরা এখান থেকে একটা জিনিস দেখো, এর আগে যে সূত্রটা পড়ছিলাম, সূত্রটা কিরকম ছিল? tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই tan ইনভার্স x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy, এরকম না? এখন আমি x আর y দুইটাকে যদি সেম ধরি, তাহলে এটাও x এটাও x ধরি, তাহলে এখানে কি আসবে 2 tan ইনভার্স x ইকুয়াল টু, এখানে কি আসবে tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, y এর জায়গায় x বসাইছি জাস্ট, বুঝতে পারছো? এটা কিন্তু একটা সূত্র এটার মতো। তাহলে 2 tan ইনভার্স x ইকুয়াল টু কি, tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার। তাহলে একটা জিনিস চিন্তা করো, এই জায়গার মধ্যে আমরা এটাকে এভাবে লিখতে পারি না, tan ইনভার্স 2x মানে হচ্ছে 2 ইনটু 2 রুট x, আর এটাকে লিখতে পারি হচ্ছে 1 মাইনাস 2 রুট x হোল স্কয়ার, এভাবে লিখতে পারি। তাহলে এখন যদি আমরা এটা এভাবে লিখি, তাহলে এই জিনিসটার বদলে আমরা কি লিখতে পারি? এটা কি বোঝাচ্ছে? 2 tan ইনভার্স 2 রুট x বোঝাচ্ছে না? এটাই তো বোঝাচ্ছে 2 tan ইনভার্স ইকুয়াল টু tan ইনভার্স 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার, তো এটা 2x ডিভাইডেড বাই 1 মাইনাস x স্কয়ার ইকুয়াল টু কি 2 tan ইনভার্স x। তাহলে এই tan ইনভার্স x এর সূত্র কি জানি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস কি x স্কয়ার, মানে 2 রুট x হোল স্কয়ার। কিন্তু 2 রুট x তো আর x না, এটার চেইন রুল অ্যাপ্লাই করতে হবে। তাহলে ddx অফ 2 রুট x,
তাহলে 2 রুট এক্স মানে হচ্ছে এখানে একটা 2 আসবে ইন্টু রুট এক্স মানে হচ্ছে 1/2 রুট এক্স। রুট এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে 1/2 রুট এক্স। তাহলে এই 2 কাটাকাটি চলে যাবে, রুট এক্স থাকবে, এখানে লেখা যায় 2 ডিভাইডেড বাই রুট এক্স ইন্টু 1 প্লাস 4x। এটাই মেবি আনসার, সম্ভবত ভুল করে না থাকলে এটাই হলো আনসার। আচ্ছা হ্যাঁ, এটাই আনসার। কোথায় আসছিল? 19 আচ্ছা, তাহলে আমি আবার এরকম আরো কয়েকটা অঙ্ক করাই। এক্সাম্পল 26। অনেকে বোরিং লাগতে পারে এগুলো, কিছু করার নেই ভাই। আচ্ছা, এগুলো তোমরা করবো। ইনভার্স এক্স স্কোয়ার ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস tan ইনভার্স ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা ডিওয়াই বাই ডিএক্স, ডিএক্স ও ওয়াই বের করা আসছে কোন জায়গায়? রুয়েট ফার্স্ট হয়। কি করবা? জাস্ট সূত্রটা মেরে দাও, a প্লাস বি এক্স স্কোয়ার বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, 1 মাইনাস দুইটার গুণফল মানে 1। দেখো এটা কাটাকাটি, এটা কাটাকাটি, তাহলে tan ইনভার্স সামথিং ডিভাইডেড বাই 0। তাহলে এটা ইকুয়াল টু কি? tan ইনভার্স সামথিং ডিভাইডেড বাই 0 মানে tan ইনভার্স ইনফিনিটি। ইনফিনিটি কখন আসে? tan এর কোন মানের জন্য? π/2 এর জন্য। π/2 y ইকুয়াল টু হচ্ছে কি π/2। তাহলে dy বাই dx ইকুয়াল টু কি 0, কারণ π/2 একটা কনস্ট্যান্ট ভ্যালু। বুঝতে পারছি? অঙ্ক দেখে ভুলে মানে মাথা গরম করিও না, দেখবা যে এটার অনেক সুন্দর সলিউশন আছে। এক্সাম্পল 27। এটা করিও তোমরা আগের নিয়মে, এই একটু আগে যে অঙ্কটা করেছি রুয়েটের এই নিয়মে, বা অন্য না না সরি, এই নিয়মে করা যাবে না, এই নিয়মে করা যাবে না, এটাতে অন্য একটা নিয়মে করতে হবে, কারণ রুট আছে নিচে, নিচে রুট না থাকলে আমি বলতাম ওই নিয়মে করো। তো রুট তাড়ানোর জন্য আমার একটা কাজ করতে হবে এখানে। কাজটা হচ্ছে কি, একটা জিনিস ধরতে হবে, জিনিসটা হচ্ছে কি সাইন থিটা। সাইন থিটা ধরতে হবে। কাকে ধরবা এটা তোমার বিষয়, এক্স কে ধরবা নাকি x/2 কে ধরবা, না 2x কে ধরবা নাকি x স্কয়ার কে সাইন থিটা ধরবা, এটা তোমার বিষয়। কিন্তু সাইন থিটা ধরে অঙ্কটা করতে হবে, মাথাটা খাটাও। এক্সাম্পল 28। sin to the power 4 cot inverse or 1 plus x 1 minus x। বেশি বেশি ইম্পর্টেন্ট এটা রিটেনে দেওয়ার জন্য, তোমাদের বাইরে হোক যে পরের বার 22 ব্যাচ হোক, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। আমি ভাবছিলাম আমার সময় আসবে, আসা নাই, কিন্তু এটা তোমাদের সময় আসার সম্ভাবনা অনেক বেশি। তো এই ম্যাথটা করার জন্য আমাদের কি করতে হবে? দেখো এখানে রুট ওভারের ভিতরে 1 প্লাস এক্স আছে, 1 মাইনাস এক্স আছে। আমার যে কোনোভাবে এই জিনিসটাকে 1 প্লাস সামথিং আর 1 মাইনাস সামথিং, 1 প্লাস কস টু থিটা 1 মাইনাস কস টু থিটা, এখান থেকে কিন্তু একটা সূত্র আসবে। তো ওই জন্য আমি এক্স ইজ ইকুয়াল টু লেট এক্স ইজ ইকুয়াল টু কি ধরবো? কস থিটা ধরবো। আমি এই টাইপের সূত্র জানি বিধে আমি লেট এক্স ইজ ইকুয়াল টু কস থিটা ধরতেছি। তাহলে সাইন টু দি পাওয়ার 4 কট ইনভার্স রুট ওভার 1 প্লাস cos theta divided by 1 minus cos theta। তাহলে এখান থেকে কি লেখা যায়? sin to the power 4 sin to the power 4 equal to কি লেখা যায়? cot inverse root over 1 plus cos 2 theta মানে কি 2 cos square theta by 2 2 এটা হচ্ছে 1 minus cos 2 theta মানে 2 sin square theta by 2 2 sin square theta by 2। তাহলে sin to the power 4 এখানে আসে হচ্ছে cot inverse, দেখো 2 কাটাকাটি চলে যাবে, cos স্কয়ার থিটা বাই sin স্কয়ার থিটা, এটা মানে কি cot স্কয়ার থিটা বাই 2 আসবে। আচ্ছা না, cot স্কয়ার আসবে না, cot স্কয়ার আসবে, রুটটাকে তো তাড়াই দিবে, তাহলে এখানে আসবে হচ্ছে cot থিটা বাই 2। cot cot তাহলে চলে যাবে, তাহলে y ইজ ইকুয়াল টু আসলো হচ্ছে sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এখন y ইজ ইকুয়াল টু sin টু দি পাওয়ার 4 থিটা বাই 2, থিটার মান কত?
থিটার মান হচ্ছে হাফ, তাহলে সাইন টু দি পাওয়ার হাফ কজ ইনভার্স এক্স। এই এখন যে টার্মটা আসলো ওইটা নিয়ে আমার কাজ করতে হবে। ওয়াই ইজ ইকুয়াল টু, তাহলে কি পাইলাম আমি, সাইন টু দি পাওয়ার 4 হাফ কজ ইনভার্স এক্স। এখন এটাকে কি করবা, ডিফারেন্সিয়েশন করো। ওয়াই প্রাইম মানে কি আসলে, একবার ডিফারেন্সিয়েশন, তাহলে এটা কি এক্স টু দি পাওয়ার এন এর সূত্র আগে 4 সাইন কিউব যা আছে তা হাফ কজ ইনভার্স এক্স, এরপর সাইনের ডিফারেন্সিয়েশন মানে কস হাফ কজ ইনভার্স এক্স, এবার ভিতরেরটা ডিফারেন্সিয়েশন হাফ কজ ইনভার্স এক্স মানে -1 ডিভাইডেড বাই √1 মাইনাস এক্স স্কোয়ার। এবার এগুলো একটু ক্যালকুলেশন আর করার মতো তো কিছু নাই, জাস্ট একটু সাজায় লিখবা, লবের গুলা লবে লিখবা, হরের গুলা হরে লিখবা, শেষ, কাজ শেষ। এখন এইটাকে এভাবে করা যায়, কিন্তু ধরো কোনোভাবে কোনো জায়গায় দেওয়া আছে যে এটা একটু সিম্পলিফাই করে করো, তাহলে আমি দেখো এটা y ইজ ইকুয়াল টু সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2 লেখা যায়। আচ্ছা, সাইন টু দি পাওয়ার 4 থিটা বাই 2। এখন একটা জিনিস এইটাকে আমি ধরো এখানে 1/4 একটা অ্যাড করলাম, এখানে 2, দেখো এটাকে কি লিখবো আমি, এটাকে সাইন স্কোয়ার থিটা, ধরো সাপোজ সাইন স্কোয়ার থিটা, তাহলে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 হোল স্কোয়ার এভাবে লিখলাম, লেখা যায় স্কোয়ার করলে 4, এটার উপর 2 সাইন স্কোয়ার থিটা, এটা স্কোয়ার করলে সাইন টু দি পাওয়ার 4 চলে আসতেছে, 4 কাটাকাটি চলে যাচ্ছে। আচ্ছা, এখন এই 1/4 রে রাখলাম। এখন বলো তো সাইন স্কোয়ার থিটা বাই 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে কি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 এই জিনিসটা মানে কি, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, এই তো 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে কি 1 মাইনাস কস থিটা ছিল না, 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, তাহলে 1 মাইনাস কস থিটা, আমি কস থিটা কারে দিচ্ছি এক্স কে না, তাহলে 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। এবার 1/4 থাকক, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি 2 ইন্টু 1 মাইনাস এক্স, আর এটাকে ডিফারেন্সিয়েশন করলে -1, এটা কাটাকাটি যাবে, 1/2 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স ছিল, এটা মাইনাস দিয়ে গুণ করলে x -1 হয়ে যাবে। এটা হচ্ছে সিম্পলিফাই ফর্ম একদম। এর আগে কত বড় আনসার দেখছো, এখানের আনসারটা দেখো, দেখো কতভাবে যে আনসার চাইতে পারে বলা যায় না। ক্লিয়ার, এই জিনিসটা ম্যাথটা ক্লিয়ার, কোথায় আসছিল বুয়েট 9-10-এ, ওরা এভাবেও দিতে পারে অথবা প্রমাণ করো বা দেখাও যে হাফ ইন্টু এক্স -1 এটাও দিতে পারে, সো মিস করা যাবে না। কয় নাম্বার করাইলাম, 29 নাম্বার। আচ্ছা, 29 নাম্বার। এবার হচ্ছে সব তোমাদের অঙ্ক করতে দিব বাড়ি কাজ, আমি শেষে দিয়ে যেগুলো করি, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার এক্স স্কোয়ার হয়ে আসছে রুয়েট 12, 13, 8, 9। আচ্ছা, তারপর দিয়ে দিব tan ইনভার্স রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার -1 ডিভাইডেড বাই এক্স। এটা কোথায় আসছিল, আমার ভার্সিটি, আমার ভার্সিটিতে আসছে 13/14-তে। আমি সলভ করার স্ট্র্যাটেজি গুলো পড়ে দিব,
যারা নিজে থেকে সলভ করতে চাও তারা এই মিনিটগুলো দেখবে না, আমি যে টাইমটা বলবো এই টাইমটাতে দেখবে না, অথবা করার পরে মিলাই দেখবা ভিডিওর লাস্ট পর্যন্ত। এখন যেগুলো বলতেছি, এখন এই ম্যাথগুলো লেখার পর আমি সলভ করার কথাগুলো বলবো কিভাবে সলভ করবা। তো যারা নিজে থেকে প্র্যাকটিস করতে চাচ্ছ ওরা কি করবা, ওরা এই ভিডিওর পার্ট এটা দেখবা না, আগে ম্যাথগুলো ট্রাই করবা নিজে, তারপর হচ্ছে ভিডিওর পার্টটা দেখবে। প্রচুর অঙ্ক করাইছি তো আর করাইতে ইচ্ছা করতেছে না, সবগুলো ডিওয়াই ডিএক্স নির্ণয় করবা। এগুলো কোয়েশ্চেন ব্যাংকে আছে ম্যাথগুলো, তো তোমরা করে করে কোয়েশ্চেন ব্যাংকের সাথে আনসার মিলাইতে পারবো চাইলে, এটা আমার দরকার হবে না। ফার্স্ট এরকম একটা ব্যাকআপ একটা প্রশ্ন করবেই সবসময়। তো ফার্স্টের প্রিপারেশন যারা নিচ্ছ একটু অন্যভাবে চিন্তা করার ট্রাই করিও ম্যাথ করার সময়, যে কিভাবে বাঁচাইতে পারে, কি হইতে পারে কি না হইতে পারে, হাবি যাবে এই জিনিসপত্র এগুলো একটু মানে আলাদাভাবে দেখার ট্রাই করবো আর কি। তাহলে এখন থেকে ভিডিও একটু পজ করিও, ব্লগ পরে দেখিও 2 মিনিট মতো, আমি 2 মিনিটের মধ্যে এগুলো সলিউশন করতেছি। এগুলো কিভাবে করবা, ওই ই টু দি পাওয়ারের ইয়াগুলাতে নিয়ে যাবা, মানে ই টু দি পাওয়ার সামথিং আকারে নিয়ে যাবা, এটারে তো নেওয়ার দরকার নাই, এটারে রাখবা, এটারে রেখে এইগুলার নিয়ে যাবা, বুঝছো, এটারে নিয়ে যাবো দরকার হলে। আচ্ছা এটারে কিভাবে করবা, কারো মাথায় কি কিছু ফেলছে, এক্স, এখানে এক্স ইজ ইকুয়াল টু টেন থিটা ধরলে মিলে যাবে, কারণ কি 1 + tan² থিটা মানে কি sec স্কোয়ার থিটা, sec থিটা -1 আসবে, এখানে নিচে আসবে tan থিটা, এরপর একটু ক্যালকুলেশন করলে সাইন আর কোজে কনভার্ট করে নিলে হয়ে যাবে, এরপর সাইন আর কোজে কনভার্ট করে নিলে হয়ে যাবে। আচ্ছা তারপর হচ্ছে তোমার এই ম্যাথটা যদি দরাদরি করতে যাও, রুয়েট না সরি এটা কোথায়, রুয়েট 11-12 ম্যাথটা, এই রুয়েট 11-12 ম্যাথটা যদি কোনো কিছু দিয়ে দরাদরি করতে যাও তাহলে শেষ, মনে রাখবা দরাদরি করলে ম্যাথ মিলবে না, জীবনেও মিলবে না, আমি 3 বার 4 বার ট্রাই করছি দরাদরি করে মিলে নাই। তো এটা কি করতে হবে, নর্মালি নর্মালি সূত্র দিয়ে অ্যাপ্লাই করে দিবা, মানে কি কট ইনভার্স এক্স এর সূত্র কি, -1/1 + x², এই সূত্রটা দিয়ে প্রথমে এটা বসাবা, এই কট ইনভার্সের এই জিনিসটা বসাবা, এরপর এটারে আলাদা আলাদা পাবে, মানে এভাবে করে যাবা, কোনো কিছু ধরবা না, ধরলে মিলবে না, সাফ কথা একদম, ধরলে মিলবে না। রুট এক্স এটা কিভাবে করবা, ওই সেম ভাবে ই টু দি পাওয়ার √x লন √x এই ফরম্যাটে নিয়ে যাই করে দিবা অঙ্ক। এটা কি করবা, এটা হচ্ছে একটা সূত্র, এটা কিসের সূত্র, tan3x এর সূত্র, tan3x এর সূত্র পড়ছিল না, tan3x এর সূত্র কিরকম ছিল, 3 tan x -tan³ x, আর নিচে হচ্ছে 1 -
3 tan স্কয়ার x, অনেকে পড়ো নাই, অনেকে পড়ছো। তো এই সূত্র থেকে আসলে ইনভার্সার আইডিয়াটা আসে। তাহলে tan ইনভার্স 3x মাইনাস x কিউব, এই যেটা বুঝাচ্ছে এখানে যেটা সূত্রটা আছে tan ইনভার্স 3x মাইনাস x কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 3x স্কয়ার, এটা দ্বারা বোঝাচ্ছে হচ্ছে 3 tan x, 3 tan ইনভার্স x। আমরা 2 tan ইনভার্স x এর সূত্র তো জানি, 3 tan ইনভার্স x এর সূত্র হচ্ছে এটা। তো এখান থেকে এটার সমান 3 tan ইনভার্স x বসাবা, 3 ইন্টু 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার, এক লাইনের অঙ্ক শেষ। আর এটা কি করবা, সেম ভাবে e টু দি পাওয়ার x ln tan x প্লাস e টু দি পাওয়ার tan x ln x করে দিবে এভাবে, এখানে আর কিছু না। এবার সাস্টের অঙ্ক এটা কিভাবে করবো? সাস্টের অঙ্কটা, এই সাস্টের অঙ্কটা আমি একটু কালার চেঞ্জ করি তারপর করাই। কালার দিব, হলুদ দিয়ে তো করলাম, সবুজ লাল হলুদ সব তো করে দিয়েছি, তাহলে সবুজ দিয়ে করি। একটু চিন্তা করো, এই যে লগ এ আর বি যখন ইকুয়াল টু যদি এক্স হয় তখন আমরা কি লিখতাম, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি লিখতাম, লিখতাম কি না, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি। এখন তাহলে এখান থেকে কি লেখা যায়, ধরো লগ এক্স আর ওয়াই, এটাকে হচ্ছে আসলে ওয়াই, এই জিনিসটা আসলে ওয়াই, এটা প্রশ্ন ভুল লিখছি আমি, ওয়াই ইকুয়াল টু লগ এক্স ভিত্তিক ওয়াই, এটা হবে। এখন যদি এটা হয় তাহলে আমাকে বলছে ডিডি এক্স অফ ওয়াই বের কর। তাহলে এখন এখান থেকে কি লেখা যায়, এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি হলে এখানে ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স না, তাহলে এই জায়গাটা থেকে ওয়াই ইকুয়াল টু লগ ওয়াই ভিত্তিক এক্স, এখান থেকে কি লেখা যায়, ওয়াই টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু এক্স লেখা যায়। এখন আমি চাইলে এক্স কে কি লিখতে পারি, এক্স কে ই টু দি পাওয়ার ওয়াই লন ওয়াই, এটা লিখতে পারি। এবার আমরা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্স করে দিই, ডিডিএক্স অফ ওয়াই, সরি ডিএক্স অফ ডিওয়াই করবো আমরা এখান থেকে। এখানে কিন্তু ডিওয়াই বাই ডিএক্স না, ডিএক্স অফ ডিওয়াই, ওয়াই এর রেসপেক্টে আমরা কি করব, ওয়াই এর রেসপেক্টে আমরা এটার ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন করার পর যা আসবে জাস্ট উল্টাই দিবা, ডিফারেন্সিয়েশন করার পর যা আসবে এরপর কি করবা, এরপর এখান থেকে যদি আমি ডিওয়াই বাই ডিএক্স লিখতে চাই, এখানে যেটা আসবে এটা 1 বাই, এভাবে উল্টাই দিবা, শেষ অঙ্ক শেষ। বুঝছো, এটা কিন্তু ট্রিকি ম্যাথ ছিল কিন্তু অনেক। আচ্ছা তাহলে এটারে কি করবা, 1 প্লাস সাইন এক্স ইনটু পাওয়ার 1 মাইনাস এই সেই কত কিছু দিয়ে টালাই ফেলছে এখানে, কিছু করবা না। এই এখানে কি আছে, রুট ওভার এটা রুট ওভার এটা, এখানে যখন রুট থাকে তখন আমরা কি জানি অনুবন্ধী দিয়ে গুণ না, এটার অনুবন্ধী দিয়ে গুণ করে দিবা, এই জিনিসটার অনুবন্ধী দিয়ে গুণ, এই নিচেরটার অনুবন্ধী দিয়ে উপরে নিচে গুণ করে দিবা, ক্যালকুলেশন করবা, দেখবা একদম সিম্পলিফাই রূপ চলে আসবে। ঠিক আছে, আজকের মতো এতটুকু থাক। নেক্সট ক্লাস কখন আসবে জানি না, কয়েকদিনের ভিতর আসবে আশা করি, কারণ একটু প্রেশার আছে এক্সাম। আচ্ছা, তো ভালো থাকি সব।